আলো ফোটার পর প্রতিদিনের মতোই নির্দিষ্ট সময়ে মন্দির চত্বরে হাজির হলো ভাস্কর মজুরের দল। কিছু সময়ের মধ্যেই চত্বরে হাজির হলেন চিত্রবান আর অনুদেব। তাদের সঙ্গে 4জন লোক, কাঁধে ধনুর স্বর। ঘোর কৃষ্ণবর্ণ তাদের চেহারা, রক্তবর্ণের বস্ত্রের খণ্ডবাঁধা কেশরাশি, কটিদেশে পশুচর্ম। রাহিলের তাদের দেখে মনে হলো তারা বনচারী ব্যাদ সম্প্রদায়ের অনার্য লোক হবে। তাদের হাবভাবে, শরীরে, পরিচ্ছেদে বন্যতা প্রকট হয়ে আছে। সম্ভবত অনতিদূরে বিন্ধ্য পর্বতের পাদদেশেই তাদের বিচরণ ভূমি। প্রতিদিন ভোরে মজুর শিল্পীরা মন্দিরের সামনের চত্বরে একসঙ্গে জমায়েত হয়। তেমনি এদিনেও এক জায়গায় জমায়েত হলো প্রধান ভাস্কর ও স্থাপিত চিত্রবানের থেকে দায়িত্ব বুঝে নেওয়ার জন্য। প্রকটাক্ষর তত্ত্বাবধানে চিত্রবান মজুরদের একটা বৃহৎ দলকে পাঠালেন কান্ডারীয় মন্দির ও লক্ষণ মন্দিরের মধ্যবর্তী স্থানে পতিত জমিতে কূপ খননের জন্য। বাকিদের তিনি নির্দেশ দিলেন পূর্বদিনের কাজে নিযুক্ত হতে। তাদের কাজ বুঝিয়ে দেবার পর চিত্রবান অনুদেবের নির্দেশ মতো তাদের জানালেন যে মন্দিরের কৃষ্ণ বানরের দর্শন পেলে কেউ যেন শোরগোল না করে। কৃষ্ণ বানরেরা যেন ভীত না হয় এবং তাদের মন্দির শেষে দেখলে সঙ্গে সঙ্গেই যেন অবগত করা হয় তাকে। চিত্রবানের নির্দেশ পেয়ে নিজেদের কাজে নিযুক্ত হল মজুর ভাস্কররা। বিকর্ণাও উপস্থিত হয়েছিল অনুদেবের কাছে। স্বর নিক্ষেপকারী ব্যাধের একজনকে অনুদেব বিকর্ণাকে অনুসরণ করতে বললেন। একজন লোককে নিয়ে বিকর্ণা অন্তর্হিত হল মন্দিরের অভ্যন্তরে। একই জায়গাতে দাঁড়িয়ে রইল রাহিল, চিত্রবান, অনুদেব আর 3জন ব্যাধ। কিছু সময় অতিবাহিত হবার পর বিকর্ণা ফিরে আসতে লাগল সঙ্গে এক অবগুণ্ঠনবতী নারীকে নিয়ে। তাছাড়া বিকর্ণার হাতে এক বৃহৎ কদলী ছড়াও রয়েছে। তারা এসে দাঁড়ালো অনুদেবের সামনে। তারপর সেই নারীকে দেখিয়ে অনুদেবের কাছে জানতে চাইল সাজ কেমন হয়েছে। মুহূর্তের জন্যে তার অবগুণ্ঠন উন্মোচন করল সেই নারী, কিন্তু তাকে দেখে অবাক হয়ে গেল রাহিল। নারী কোথায়? এ তো পুরুষ, সেই ব্যাধ যে বিকর্ণার সঙ্গে স্থানান্তরে গিয়েছিল। নারী বেশে কাঁচুলি, ঘাগড়া, কৃত্রিম কেশ, এমনকি পায়ে নূপুর, কণ্ঠহার ইত্যাদি আভূষণে নারী বেশে সজ্জিত করা হয়েছে তাকে। অবগুণ্ঠনরত অবস্থায় কেউ তাকে পুরুষ ভাববে না। অনুদেব তার দিকে ভালো করে দৃষ্টিপাত করে বললেন, অতি উত্তম। ঠিক সেই সময় একজন মজুর এসে খবর দিল কৃষ্ণ বানরদের মন্দিরের পূর্বভাগে শীর্ষগাত্রে দেখা যাচ্ছে। সেখানে একটা তাকে ভোরের আলোতে তারা বসে আছে। খবরটা পাবার সঙ্গে সঙ্গে অনুদেব সদল বলে চললেন সেদিকে। সে জায়গাতে পৌঁছে রাহিলরা দেখল খবর সঠিক। মন্দির গাত্রের বেশ উঁচু একটা তাকে উজ্জ্বল আলোতে বসে আছে সেই 3 কৃষ্ণ বানর। তারা প্রায় মানুষের মতো দেখতে, আকারেও মানুষের মতো, তবে তাদের সারা দেহ ঘন কৃষ্ণবর্ণের রোমে আচ্ছাদিত। সে জায়গাতে পৌঁছেই অনুদেব উপস্থিত মজুরদের সরিয়ে দিলেন সে জায়গা থেকে। একজন ব্যাধ সেই কদলী ছড়া নিয়ে উঠতে শুরু করল মন্দির গাত্র বেয়ে। তাকে ওপরে উঠতে দেখেই কৃষ্ণ বানরেরা পুরো দলটা ভীত সন্ত্রস্ত হয়ে দাঁত খিঁচোতে শুরু করল। প্রকাশিত হতে লাগলো তাদের তীক্ষ্ণ সদন্ত। লোকটা কিছুটা উপরে উঠে মন্দির গাত্রের সর্বনিম্ন তাকটাতে রাখল সেই পক্ক কদলী ছড়া। তারপর সে নিচে নেমে এলো। নারী বেশে সেই ব্যাধ ঠিক সেই জায়গার ঠিক নিচে মন্দির প্রাঙ্গণের এক প্রস্তরখণ্ডের উপর বানরদের দিকে পিছন ফিরে বসল। অনুদেব, চিত্রবান, রাহিল, বিকর্ণা ও অপর 3জন ব্যাধ এরপর গিয়ে আত্মগোপন করল কিছুটা তফাতে প্রাঙ্গণের এক পাশে স্তম্ভ ঘেরা মণ্ডপের আড়ালে, যেখান থেকে মন্দির গাত্র নিচে বসে থাকা নারী সাজে সজ্জিত সেই ব্যাধকে দৃষ্টিগোচর করছে। নিস্তব্ধভাবে কেটে গেল কিছু সময়। কৃষ্ণবানরদের দৃষ্টি পড়ল সেই পক্ক কদলীগুলোর ওপর। ক্ষুধার্ত তারা। এতদিন হয়ে গেল খাদ্য জোটেনি তাদের। সতৃষ্ণ নয়নে তারা তাকাতে লাগলো সেই কদলী ছড়া ও নিচের প্রাঙ্গণের দিকে। তাদের খাদ্যের আকর্ষণে তারা একে একে এতাক ওতাক অতিক্রম করে লাফিয়ে নামতে লাগলো নিচের দিকে। তারপর সর্বনিম্ন তাকে পৌঁছে কদলী ভক্ষণ করতে লাগলো।
রাহিল খেয়াল করল তার পাশে দাঁড়ানো তিনজন ব্যাধ স্বর যোজনা করল তাদের ধনুকে, কিন্তু তারা স্বর নিক্ষেপ করল না। রাহিলের চমকিত হতে তখনও আরও কিছু সময় বাকি ছিল। কদলী ভক্ষণ করে চলল কৃষ্ণবানরের দল। যখন তাদের ভক্ষণ প্রায় শেষ হতে চলেছে, ঠিক সেই সময় পা নড়িয়ে নুপুরের ছমছম শব্দ করল সেই নারীবেশী পুরুষ। শব্দটা কানে যেতেই চমকে উঠে নিচে প্রাঙ্গণের দিকে তাকালো সেই কৃষ্ণবানরের দল। প্রস্তরখণ্ডের উপর বসে থাকা সেই ছদ্ম নারীকে দেখতে পেল তারা। প্রাঙ্গণের চারপাশে আর কেউ নেই। উদরপূর্তির পর সেই নারীকে দেখে কেমন যেন চঞ্চলতা শুরু হলো কৃষ্ণবানরদের মধ্যে। তারা ঝুঁকে পড়ে দেখতে লাগলো তাকে। রাহিল এবার ব্যাপারটা অনুধাবন করতে পারল। ছমছম শব্দ আবারও একবার মল বাজিয়ে উঠল সেই ছদ্ম নারী। কৃষ্ণবানরের দল চারপাশে তাকিয়ে থেকে দেখে নিল কেউ কোথাও আছে কিনা। তারপর নিঃশব্দে তাক ছেড়ে নিচে নামলো এক কৃষ্ণবানর, তারপর অন্য দুজনও। লক্ষ্য স্থির করে নিয়েছে তারা। উদর তৃপ্তির পর তাদের যৌন তৃপ্তি মেটাবে ওই নারী। কিছুটা তফাতে তফাতে তারা সন্তপর্ণে এগোতে থাকলো তাদের দিকে, পিছন ফিরে বসে থাকা সেই নারীর দিকে। ঠিক সেই সময় পাশ থেকে ধনুকের ছিলা টানার শব্দ হলো। তিনটে স্বর একসঙ্গে ছুটে গেল সামনের দিকে। প্রথম কৃষ্ণবানর লাফ দিল নারী দেহ লক্ষ্য করে। ঠিক তখনই পাঁজরে স্বর গিয়ে বিঁধল। বীভৎস চিৎকার করে উঠল প্রাণীটা। অপর দুটো স্বর লক্ষ্যভ্রষ্ট হয়ে পাথুরে দেওয়ালে আঘাত পেয়ে অগ্নিস্ফুলিঙ্গ তুলল। পশ্চাৎগামী কৃষ্ণবানর দুটো আতঙ্কিত হয়ে প্রাঙ্গণ পেরিয়ে অন্যদিকে ছুটলেও প্রথম বানরটা স্বরবিদ্ধ অবস্থাতেই পড়ে রয়েছে সেই ছদ্ম নারীর ওপর। প্রচণ্ড ঝাপটাঝাপটি শুরু হলো তাদের দুজনের মধ্যে। ব্যাধ আর কৃষ্ণবানরের আত্মনাদে সচকিত হয়ে উঠল প্রাঙ্গণ। ব্যাধের দল ছুটল সেই মরণ আলিঙ্গনরত মানব আর অমানবের দিকে। কিছুটা তফাতে তারা দাঁড়িয়ে দেখতে লাগলো সেই লড়াই। স্বর নিক্ষেপের উপায় নেই, কারণ সেই স্বরের আঘাত লাগতে পারে লোকটার দেহেও। কিছু সময়ের মধ্যেই অবশ্য লড়াই থেমে গেল। মাটিতে রক্তস্রোতের মধ্যে পড়ে রইল নিশ্চল দুটো দেহ। রাহিলরা কাছে গিয়ে দেখল স্বরের আঘাতে কৃষ্ণবানরের মৃত্যু হয়েছে ঠিকই, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে তার সদন্ত ছিন্ন ভিন্ন করে দিয়েছে নারীবেশী ব্যাধের কণ্ঠদেশ। মৃত্যুর আগে সেই কৃষ্ণবানর শাস্তি দিয়ে গেছে প্রতারককে। মৃত প্রাণীটার দিকে কাছ থেকে বিস্মিতভাবে তাকালো রাহিল। অবিকল মানুষের মতো চেহারা তার। মুখমণ্ডলে আছে মানুষের মতো ঝোলা গোঁফ আর দাড়ি, তবে তার মুখমণ্ডল বীভৎস রূপ ধারণ করেছে। মুখগহ্বরের ভিতর থেকে উঁকি দিচ্ছে তীক্ষ্ণ সদন্ত, মানুষের যা থাকে না। প্রাণীটার দেহের যে জিনিসটা রাহিলের সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করল তা হলো তার দীর্ঘ শিশুদেশ। তখনও দণ্ডায়মান সেই শিশুদেশ যেন নিষ্ফল আক্ষেপে কেঁপে কেঁপে চলেছে। নারীজনীলোভী কামুক কৃষ্ণবানরের শিশু। কিন্তু কৃষ্ণবানরের অপর দুই সঙ্গী তখন মন্দির প্রাঙ্গণ, নিচের চত্বর অতিক্রম করে অদৃশ্য হয়ে যাচ্ছে অনতিদূরে বনের গভীরে। রাহিল খেয়াল করল বিকর্ণা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে মৃত অমানবের সেই দণ্ডায়মান শিশ্নের দিকে। ব্যাধের দল ভাবতে পারেনি তাদের সঙ্গী নিহত হবে এভাবে। কিছুক্ষণ মৃত সঙ্গীর দিকে তাকিয়ে থেকে তারা মন্দির ছেড়ে রওনা হলো বনের দিকে হত্যাকারী দুই বানরকে নিধনের জন্য। অনুদেব বললেন, ব্যাধেরা বানর দুটোকে হত্যা করতে পারুক আর না পারুক, তারা আর মন্দিরে আসবে বলে মনে হয় না, তবুও সাবধানে থাকতে হবে। মৃত ব্যক্তি আর বানরের আর্ত চিৎকারে সেখানে উপস্থিত হয়েছিল কিছু মজুর। অনুদেব তাদের মৃতদেহ দুটোকে মন্দির প্রাঙ্গণ থেকে দূরে স্থানান্তরের নির্দেশ দিলেন। এর কিছুক্ষণের মধ্যেই তিনি মন্দির ত্যাগ করে রওনা হলেন সেখানে, যেখানে কূপ খনন করছে মজুরদের অন্য দল। বিকর্ণাও তার সঙ্গী হলো। তারা চলে যাওয়ার পর রাহিলের মনে হলো মাহবা নিশ্চয়ই মন্দিরের অভ্যন্তরে কোনো কক্ষে মিত্রার মূর্তি নির্মাণ করছেন। সেখানে মিত্রার উপস্থিতিও অসম্ভব নয়। কথাটা মাথায় আসার সঙ্গে সঙ্গে প্রহরার অছিলায় রাহিল প্রবেশ করল মন্দিরের অন্তঃপুরে। মন্দিরের ভিতর এক নির্জন কক্ষেই পেয়ে গেল রাহিল মাহবাকে। মিত্রার মূর্তি নির্মাণের কাজ প্রায় শেষের পথে।
মশালের আলোতে বৃদ্ধ ভাস্কর মাহবা তার বলিরেখাময় মুখ তুলে চাইলেন রাহিলের দিকে। ঠোঁটের কোণে তার আবছা হাসি ফুটে উঠল। রাহিল মূর্তিটার দিকে তাকিয়ে বলল, বাহ, নির্মাণ কার্য তো প্রায় সম্পন্ন করে ফেলেছেন, একেবারে জীবন্ত লাগছে মূর্তিটাকে। বৃদ্ধ জবাব দিলেন, গতকাল সারাদিন সারা রাত ধরে কাজ করেছি, আর একবার শুধু মিত্রাবিন্দাকে এসে দাঁড়াতে হবে। আশা করছি আগামীকাল রাতের মধ্যেই আমার এই নির্মাণ কাজ সম্পন্ন হবে। এ কথা বলার পর তিনি প্রশ্ন করলেন, আপনি কি এখানে প্রস্তর মূর্তির সন্ধানে এসেছেন নাকি রক্ত মাংসের মূর্তির? বৃদ্ধ ভাস্করের কথার ইঙ্গিত বুঝতে অসুবিধে হল না রাহিলের। এরপর তিনি বললেন, মূর্তি নির্মাণের প্রথম দিন আপনি এসে দাঁড়াতেই কেঁপে উঠেছিল মিত্রাবিন্দা। পদ্মকোরক খসে পড়েছিল তার করবী বন্ধন থেকে। ব্যাপারটা আমি খেয়াল করেছি। এ কথা বলার পর কৌতুকের ভাব ফুটে উঠল তার বলিরেখাময় মুখে। রাহিল বুঝতে পারল এই বৃদ্ধের চোখকে ফাঁকি দিতে পারেনি সে। একটু ইতস্তত করে সে বলল, মিত্রাবিন্দাকে একটা সংবাদ দিতে এসেছিলাম। ভাবলাম হয়তো সে এখানে আছে, আপনার সঙ্গে দেখা হলে আপনিও সে সংবাদ তাকে দিতে পারেন। কি সংবাদ? রাহিল বলল, প্রধান পুরোহিত সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি জানালেন সুরসুন্দরীদের আর দাস ব্যবসায়ীদের কাছে বিক্রয় করা হবে না। সম্রাট নাকি তাদের মুক্তি দিতে বলেছেন। সম্ভবত অমাবস্যার দিন, অর্থাৎ আর দুদিনের মধ্যেই মুক্তি পাবে মিত্রাবিন্দা। কথা শুনে মাহবাদ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন রাহিলের দিকে। তারপরে বললেন, এ কথা আমি বিশ্বাস করি না। রাহিল বলল, অনুদেব আমাকে নিজে মুখে জানিয়েছেন এ কথা। মাহবা বললেন, মিত্রাবিন্দা যদি মুক্তি পায় তবে আপনি কি করবেন তাকে নিয়ে? দাসী বানাবেন? রাহিল জবাব দিল, না, দাসী নয়। আমার সামান্য কিছু সঞ্চয় আছে, ইচ্ছা আছে সে সঞ্চয় দিয়ে তাকে নিয়ে ঘর বাঁধার। যুদ্ধ ব্যবসায়ীর পেশা আর ভালো লাগছে না আমার। এ কথা বলার পর সে বলল, আপনার সঙ্গে হয়তো আর 2-3 দিন পর আমার সাক্ষাৎ হবে না। অনুদেব জানিয়েছেন আর 2-3 দিনের মধ্যেই তিনি এক বৃহৎ সেনাদল আনয়ন করবেন এখানে। তারপর সম্ভবত আমার আর আমার ক্ষুদ্র সেনাদলের ছুটি হয়ে যাবে। সেনাদল আসার ব্যাপারে কথা বলার জন্য সম্ভবত আগামীকাল প্রধান পুরোহিত অনুদেব মহাসৈন্যধ্যক্ষ উগ্রায়ুদের সঙ্গে পরামর্শ করতে যাবেন। রাহিলের কথাগুলো শুনে এবার স্পষ্টতই চমকে উঠে বৃদ্ধ জানাতে চাইলেন, বৃহৎ সৈন্যদল অনয়ন করা হচ্ছে কেন? রাহিল উত্তর দিল, শিল্পী মজুরদের বাসস্থানের ওপরও কড়া নজর ও মন্দিরের নিরাপত্তা আরও সুদৃঢ় করার জন্য। পাথর চাপা পড়ে লোকটার মৃত্যু, কৃষ্ণবানরদের মুক্ত হওয়া, এসব ঘটনা সম্ভবত কোনো সন্দেহের উদ্রেক ঘটিয়েছে প্রধান পুরোহিতের মনে। মাহবা সামান্য কিছু সময় ভেবে নিয়ে বললেন, সৈন্যবাহিনীর আগমনে কূপ খনন কেমন যেন অশুভ ইঙ্গিত দিচ্ছে আমার মনে। আমার কেন জানি মনে হচ্ছে কেমন যেন দুর্বিপাক নেমে আসতে চলেছে মন্দিরে। তার থেকে রক্ষা পাবে না সুরসুন্দরীরাও। আপনি এসবের পিছনে প্রধান পুরোহিতের প্রকৃত উদ্দেশ্য, সম্রাটের প্রকৃত উদ্দেশ্য জানার চেষ্টা করুন। রাহিল বলল, এ প্রসঙ্গে অনুদেব বা চিত্রবানকে প্রশ্ন করা সম্ভব নয়। মাহবা বললেন, চিত্রবানকেও সম্পূর্ণ বিশ্বাস করেন না অনুদেব। বিকর্ণা কাল নগরীতে অনুদেবের সঙ্গী হয়েছিল, সে কিছু জানলে হয়তো আপনাকে জানাতে পারে। রাহিল বিস্মিতভাবে বলে উঠল, সে আমাকে এই কথা বলবে কেন? একটু চুপ করে থেকে মাহবা উত্তর দিলেন, সে অনুদেবের প্রতি আসক্ত ছিল, দুজনের মধ্যে একটা সম্পর্ক ছিল, কিন্তু অনুদেব প্রত্যাখ্যান করেছে তাকে। আমি গতকাল আড়াল থেকে তাদের বাদ অনুবাদ শুনেছি। অনুদেব তাকে সতর্ক করে দিয়েছেন, যদি এ সম্পর্ক কারো কাছে প্রকাশ পায় তবে তিনি তার মৃত্যুদণ্ড দেবেন। রাহিল চমকে উঠে বলল, কিন্তু বিকর্ণা তো নারী নয়, বৃহন্নলা। সে কিভাবে আসক্ত হবে? মাহবা বললেন, বৃহন্নলা হলেও প্রতিটি মানুষের মতো তার মনে, রক্তেও যৌনতা আছে। স্বাভাবিক নারী পুরুষের মতো সে মিলিত হতে পারে না বলেই তার যৌন আকাঙ্ক্ষা আরও তীব্র। আর অনুদেবের কামলালসাও কম তীব্র নয়।
তাদের দুজনের কথা শুনে বুঝেছি তিনি যৌনক্রিয়া করেছিলেন বিকর্ণার সঙ্গেও। বিকর্ণা নিজেকে নারী রূপে কল্পনা করে। আমার অনুমান অনুদেব বর্তমানে আপনার প্রেয়সীর প্রতি আকর্ষণ বোধ করছেন। রাহিল জবাব দিল, হ্যাঁ, মিত্রা আমাকে সে কথা জানিয়েছে। মাহবা বলল, তাহলে জানবেন মিত্রাবিন্দার মুক্তি সম্ভব নয়। একথা শুনে রাহিল কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই কাছে একটা পদশব্দ শোনা গেল। বৃদ্ধ ভাস্কর সে শব্দ শুনে বললেন, এবার আপনি যান। কাল অনুদেব নগরীতে যাত্রা করলে কর্মোপলক্ষে মিত্রাবিন্দাকে আমি এ কক্ষে আনব। কাল ঠিক দ্বিপ্রহরে আপনি এ কক্ষে আসবেন। তার কথা শুনে রাহিল সে কক্ষ ছেড়ে মন্দিরের অন্তঃপুর ছেড়ে বাইরে বেরিয়ে এলো। মাহবার সঙ্গে আলাপ পরিচিতার পর বুকের মাঝে কেমন যেন কম্পন অনুভূত হতে লাগলো রাহিলের। তাহলে কি মুক্তি পাবে না মিত্রাবিন্দা? কার কথা ঠিক, অনুদেবের নাকি মাহবার? একথা ভাবতে ভাবতে মন্দির প্রাঙ্গণ পরিক্রমা শুরু করল রাহিল। সে দেখতে পেল একসময় বিকর্ণা আর অনুদেব ফিরে এলো। বিকর্ণা চলে গেল অন্তঃপুরের দিকে, আর অনুদেব চিত্তবানকে সঙ্গে নিয়ে মন্দির চত্বরের কাজের তদারকি করতে লাগলেন। বিকেলবেলা মন্দির প্রাঙ্গণে ফিরে এলো সেই ব্যাধের দল। তারা জানালো যে জঙ্গলে তারা সন্ধান পায়নি কৃষ্ণ বানরদের। অনুদেব তাদের নির্দেশ দিলেন পরদিনও জঙ্গলে একই কাজে নিযুক্ত থাকতে। তার নির্দেশ শুনে ব্যাধের দল প্রাঙ্গণ ছেড়ে নিচের চত্বর থেকে তাদের সঙ্গীর মৃতদেহ নিয়ে অদৃশ্য হয়ে গেল। অনুদেবও কিছুক্ষণের মধ্যে মন্দির ছাড়লেন। মন্দির প্রাঙ্গণের এক জায়গায় দাঁড়িয়েছিলেন প্রধান ভাস্কর চিত্রবান। দূরে পর্বতশ্রেণীর আড়ালে সূর্য অস্ত গেছে, সেদিকে তাকিয়ে কি যেন ভাবছিলেন তিনি। রাহিলের কেন জানি মনে হলো যে শেষ বিকেলের আলোতে কেমন যেন বিষণ্ণতা ধরা পড়েছে তার মুখে। রাহিল তার সামনে গিয়ে বলল, সারাদিন মন্দির পরিভ্রমণ করলাম। গতকাল রাতের দুর্ঘটনা আর আজ সকালে কৃষ্ণবানরের হাতে ব্যাধের মৃত্যু ঘটেছে ঠিকই, কিন্তু মূর্তি নির্মাণ, মন্দির নির্মাণের কাজ ঠিকঠাকই চলছে বলে মনে হয়। চিত্রবান মৃদু হেসে সংক্ষিপ্তভাবে জবাব দিলেন, হ্যাঁ। রাহিল এরপর জানতে চাইল, কূপ নির্মাণের কাজ কেমন চলছে? চিত্রবান মৃদু চমকে উঠে জবাব দিলেন, ভালো। তারপর রাহিলকে বিদায় জানিয়ে মন্দির প্রাঙ্গণ ত্যাগ করলেন। রাহিল এবার হাঁটতে শুরু করল অন্যদিকে। প্রাঙ্গণের যে অংশে সুরসুন্দরীদের দল অন্যদিন গোলক নিয়ে ক্রীড়ারত থাকে, সে জায়গায় একবার উপস্থিত হলো রাহিল। সে জায়গা শূন্য। অনুদেবের নির্দেশে বাইরে বেরোনো নিষিদ্ধ হয়েছে সুরসুন্দরীদের। সে স্থান পেরিয়ে রাহিল সেই বাঁক অতিক্রম করে এসে দাঁড়ালো সে জায়গায় যেখানে সে প্রতীক্ষা করত মিত্রাবিন্দার। সেখানে দাঁড়িয়েই রইল রাহিল। এর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নামল। সৈন্যরা মন্দিরের প্রত্যেক কোণে মশাল জ্বালাতে লাগল, প্রস্তুত হতে লাগলো নৈশ প্রহরার জন্য। রাহিল যেখানে দাঁড়িয়েছিল সেখানে এসে কাছেই এক স্তম্ভের গায়ে একটা মশাল গুঁজে দিয়ে গেল রাহিলের সৈন্যদলেরই একজন। চাঁদ উঠল এক সময়, কিন্তু নখরের ফালির মতো চাঁদ, কোনো দীপ্তি নেই তাতে। আর একদিন পরেই হয়তো আমাবস্যা। একই জায়গাতে দাঁড়িয়ে মিত্রাবিন্দার কথা ভাবছিল রাহিল। সে এখন কি করছে? এই অন্ধকার মন্দিরের অন্তঃপুরে বসে সে হয়তো রাহিলের কথাই ভাবছে, স্বপ্ন দেখছে মুক্তির, রাহিলের সঙ্গে ঘর বাঁধা। তার কি স্বপ্ন পূরণ হবে? এসব কথা ভাবছিল রাহিল। হঠাৎ নুপুরের ছমছম শব্দ শুনল সে। তবে কি মিত্রা হাজির হলো? ফিরে তাকালো রাহিল। না, মিত্রা নয়, বিকর্ণা। সে এসে দাঁড়ালো রাহিলের সামনে। রাহিল তাকালো তার অঙ্গসজ্জার দিকে। স্তম্ভগাত্রে পথিত মশালের আলো এসে পড়েছে তার গায়ে। বিকর্ণার পরনে রেশমের বক্ষ আবরণী আর ঘাগরা, কণ্ঠে চন্দ্রহার, বাহুতে বাজুবন্ধনী আর হীরকখচিত স্বর্ণবলয় ঝিলিক দিচ্ছে মশালের আলোতে। পায়ে তার নুপুরের ছমছম শব্দ, তাম্বুলে রঞ্জিত তার ওষ্ঠাধর, করবিতে গোঁজা ফুলমালা। বিকর্ণার বক্ষদেশ যেন আজ অনেক উন্নত বলে মনে হলো রাহিলের। বক্ষ বিভাজিকাও প্রকট,
হয়তোবা কৃত্রিমভাবে কোনো কৌশলে সে উন্নত করেছে তার বক্ষ। হঠাৎ সেই বক্ষের দিকে তাকালে তাকে নারী বলে ভ্রম হতে পারে। নারী বেশে সজ্জিত বিকর্ণা। বিকর্ণা হাসল রাহিলের দিকে চেয়ে, রাহিলও মৃদু হাসল তার উদ্দেশ্যে। বিকর্ণা বলল, আমাকে কেমন দেখতে লাগছে আজ? রাহিল জবাব দিল, সুন্দর। বিকর্ণা জানতে চাইল, সুরসুন্দরীদের মতো? যথাসম্ভব কোমল প্রশ্ন করে। রাহিলের হঠাৎ মনে পড়ে গেল ভাস্কর মাহবার কথা। হয়তো বিহন্নলা বিকর্ণা খোঁজ দিতে পারে প্রধান পুরোহিত অনুদেবের ভাবনার কথা। তাই সে হেসে জবাব দিল, অনেকটাই তাই। বিকর্ণা জানতে চাইল, সত্যি? হ্যাঁ, সত্যি। বিকর্ণা খুব খুশি হলো তার কথা শুনে। সে বলল, তুমি আগেও জানিয়েছ এ কথা। এরপর বিকর্ণা জানতে চাইল, এখানে একলা দাঁড়িয়ে তুমি কি ভাবছ? রাহিল জবাব দিল, আর দুদিনের মধ্যে সম্ভবত তোমাদের এই মন্দির ছেড়ে আমাকে চলে যেতে হবে, নতুন সেনাদল নিয়োজিত হবে, সেসব কথাই ভাবছি। বিকর্ণা প্রথমে বলল, হ্যাঁ আমি জানি সে কথা। তারপর একটু ভেবে নিয়ে বলল, তোমাকে এ মন্দিরে এক গোপন জিনিস দেখাবো আমি। বিস্মিত রাহিল জানতে চাইল, কি জিনিস? বিহন্নলা বিকর্ণা বলল, গোপন ব্যাপার। তুমি মন্দির পরিত্যাগ করার আগেই আমি তোমাকে দেখাবো। চত্বর ছেড়ে মন্দিরের পশ্চাৎভাগ দিয়ে নিচে নামতে হবে, সেজন্য তুমি আমাকে অনুসরণ করো। এই বলে সে এগোলো সেদিক দিয়ে যাওয়ার জন্য। রাহিল একটু ইতস্তত করে অনুসরণ করল তাকে। অন্ধকার মন্দির প্রাঙ্গণ, সেখানে শুধু মশাল হাতে প্রহরারত সৈনিকরা। তারা রাহিল ও বিকর্ণাকে দেখে কোনো সন্দেহ প্রকাশ করল না। ভাবল তারা কোনো অনুসন্ধান বা কর্মোপলক্ষে একসঙ্গে কোথাও গমন করছে। রাহিলরা মন্দির ভিত ছেড়ে নিচে নামার পর তাদের দেখে একই ধারণা হলো মন্দির রক্ষী বাহিনীরও। তারা কেউ কোনো প্রশ্ন করার ঔদ্ধত্য দেখালো না। বিকর্ণা তাকে এনে হাজির করল মন্দির প্রাঙ্গণের নিচে দক্ষিণ কোণে। জায়গাটা অন্ধকারাচ্ছন্ন, কেউ কোথাও নেই। বিকর্ণা চারপাশে একবার তাকিয়ে নিয়ে মন্দিরের ভিতরে এক জায়গাতে সজোরে ধাক্কা দিতেই পাথরটা সরে গিয়ে উন্মোচিত হলো এক সুড়ঙ্গ। সেটা দেখিয়ে বিকর্ণা রাহিলকে বলল, ভয় নেই, আমার সঙ্গে এই পাতাল কক্ষে প্রবেশ করো। বিস্মিত রাহিল তাকে অনুসরণ করে প্রবেশ করল সেই অন্ধকার পথে। সে পথ ঢালু হয়ে নেমে গেছে নিচের দিকে। অন্ধকারে রাহিল কিছুই দেখতে পাচ্ছে না। সংকীর্ণ সুড়ঙ্গে এসে সে এগিয়ে চলল বিকর্ণার নুপুরের শব্দ অনুসরণ করে। বিকর্ণা একসময় থামল। অন্ধকার দেওয়ালের কুলুঙ্গি থেকে খুঁজে বার করল একটা মশাল। চকমকি পাথর ঘষে মশাল প্রজ্বলিত করল সে। রাহিল দেখতে পেল সে এক ভূগর্ভস্থ কক্ষে দাঁড়িয়ে আছে। বিকর্ণা তাকে বলল, এই কক্ষ আমি আবিষ্কার করেছি, এই দেখো। রাহিল তার দৃষ্টি অনুসরণ করে দেখল সেই কক্ষের এক কোণে রক্ষিত আছে এক স্বর্ণ কলস, আর সেই কলসের সঙ্গে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় আছে এক ক্ষুদ্র নরকোটি। স্বর্ণ কলসটি বসানো হয়েছে এক বিশাল স্তম্ভের গায়ে। বিকর্ণা এগিয়ে গেল স্তম্ভের গায়ে সেই কলসের সামনে। তার সঙ্গে গিয়ে দাঁড়ালো রাহিলও। স্তম্ভটা দেখিয়ে বিকর্ণা বলল, এই স্তম্ভ হল কান্ডারীয় মন্দিরের প্রধান 4টি স্তম্ভের একটি, যাদের ওপর দাঁড়িয়ে আছে মন্দির। এই ক্ষুদ্র মুন্ডু এক বালকের, যাদের বলি দেওয়া হয়েছিল মন্দিরের ভিত্তি স্থাপনের সময়, আর সেই কলস যা উৎসর্গ করা হয়েছিল মন্দিরের নামে। একথা বলে বিকর্ণা উন্মোচিত করল কলসের মুখের আচ্ছাদন। হঠাৎই যেন আলোকিত হয়ে উঠল সেই কক্ষ। আলোক বিচ্ছুরিত হলো সেই কলস থেকে। হীরকখণ্ড, পদ্মরাগ মণি, মরকত মণির ঔজ্জ্বল্য ভরে উঠল সেই কক্ষে। এ কলস দুর্মূল্য রত্ন। বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠে রাহিল বলল, এত সম্পদ মন্দির নির্মাণকল্পে উৎসর্গ করা হয়েছে? এত সম্পদ দিয়ে তো একটা রাজ্য ক্রয় করা যায়। বিকর্ণা বলল, হ্যাঁ তাই, তবে মন্দিরের নামে উৎসর্গকৃত হলেও আসলে এ সম্পদ কৌশলে মন্দিরে লুক্কায়িত রেখেছেন সম্রাট, যাতে দৈব দুর্বিপাকে এ সম্পদ কাজে আসে সম্রাটের। কলচুরিরা কোনো সময় সম্রাট বিদ্যাধরকে পরাজিত করে
রাজকোষ লুণ্ঠন করলেও খোঁজ পাবে না এ সম্পদের। বিকর্ণার কথা শুনে এবার ব্যাপারটা অনুধাবন করল রাহিল। কিন্তু এরপর বিকর্ণার কথা শুনে চমকে উঠল রাহিল। সে বলল, এ সম্পদ আমাদের দুজনের হতে পারে। তুমি চাইলে এ কলস নিয়ে এ রাজ্য ছেড়ে আমরা অনেক দূর চলে যাব। শুনেছি চম্বা রাজ্যে বিহন্নলারা গৃহস্থ জীবন পালন করে, নারী অথবা পুরুষ রূপে। সেখানেই যাব আমরা। বিকর্ণার প্রস্তাব শুনে রাহিল এতটাই চমকে গেল যে সে কোনো জবাব দিতে পারল না। বিকর্ণা আবারও বলল, আমাবস্যার অন্ধকার রাতে আমরা এ কলস নিয়ে মন্দির ত্যাগ করব। ব্যাপারটা কেউ জানতেই পারবে না যতদিন না সম্রাট এই সম্পদ উদ্ধার করতে আসেন। রাহিল এরপর জবাব দিল, আমি যুদ্ধ ব্যবসায়ী। চৌর্যবৃত্তি আমার পেশা নয়। যুদ্ধক্ষেত্রে আমি শত্রুকে হত্যা করি ঠিকই, কিন্তু তা দেশ রক্ষার জন্য, সীমান্ত রক্ষার জন্য। এ কাজ করলে পাপ হবে, অন্যায় হবে। বিকর্ণা বলে উঠল, পাপ কি শুধু তোমার আমার হয়? সম্রাটের হয় না? অনুদেবের হয় না? এই যে অনুদেব আমাকে প্রতারিত করলেন, সম্রাটের নির্দেশে কূপ খনন করাচ্ছেন, তাতে পাপ হবে না, অপরাধ হবে না? বিকর্ণা কথাটা বলার সঙ্গে সঙ্গেই রাহিল বলে উঠল, কূপ খননের সঙ্গে পাপের সম্পর্ক কি? রাহিলের কথা শুনে একটু চুপ করে গেল বিকর্ণা। সে বুঝতে পারল আবেগের বশে সে একটা বেফাঁস কথা বলে ফেলেছে, কিন্তু সে এও বুঝল আর কিছু করার নেই, কারণ সে এই গুপ্ত ভাণ্ডার দেখিয়ে ফেলেছে রাহিলকে। এখন তাকে তার বিশ্বাস করতে হবে। সে বলল, সম্রাট চান না যে এই সুরসুন্দরীদের মূর্তি অপর কেউ নির্মাণ করুক। হয়তো কোনো বিত্তশালী ক্রয় করলো এদের, অথবা কলচুরিরা কোনোদিনও এদের কাউকে ধরে নিয়ে গেল, তারপর এদের ভাস্কর্য তারা নির্মাণ করলো কোথাও। তাতে নষ্ট হবে কান্ডারীয় মন্দিরের গরিমা। সম্রাট চান একমেব দ্বিতীয়ম হবে এই মন্দির। এই মন্দিরের কোনো অলঙ্করণ, কোনো ভাস্কর্য অন্য কোনো মন্দিরে থাকবে না। তাই থেমে গেল বিকর্ণা। উত্তেজিত রাহিল বলে উঠল, তাই কি? থামলে কেন? বিকর্ণা জবাব দিল, আমাবস্যার রাতে অথবা পরদিন প্রত্যুষে ওই কূপে নিক্ষেপ করে মাটি চাপা দেওয়া হবে সুরসুন্দরীদের। এক জায়গাতে থাকার কারণে কোনো ভাস্কর, মজুর, এমনকি তোমরা কোনো সৈনিকের সঙ্গেও সুরসুন্দরীদের কারো কারো সম্পর্ক গড়ে উঠতে পারে। সুরসুন্দরীদের কূপে নিক্ষেপ করার কাজে যাতে কোনো বাধা সৃষ্টি না হয়, তাই প্রধান পুরোহিত বৃহৎ সৈন্যবাহিনী অনয়ন করতে চলেছেন। চমকে উঠল রাহিল। তার পায়ের নিচের মাটি টলে উঠল। বিকর্ণা এরপর রাহিলের বাহু আলিঙ্গন করে করুণ কণ্ঠে বলতে লাগল, তোমাকে এত গোপন কথা আমি জানালাম, তুমি আমাকে প্রতারিত করো না। এ সম্পদ নিয়ে আমরা অনেক দূরে চলে যাব। আমি যৌনক্রিয়ায় পারদর্শী। যে সুখ আমি তোমাকে দেব সে সুখ কোনো নারী তোমাকে দিতে পারবে না। প্রয়োজনে আমি রূপসী নারী ক্রয় করব তোমার জন্য। আমাকে প্রত্যাখ্যান করো না তুমি। রাহিলের কানে প্রবেশ করছে না বিকর্ণর কাতর আহ্বান। তার চোখে শুধু ভেসে উঠছে মিত্রাবিন্দার মুখ। একটু ধাতস্থ হওয়ার পর রাহিল বিকর্ণার হাতটা খসিয়ে নিল তার দেহ থেকে। বিকর্ণার উদ্দেশ্যে সে শুধু বলল, তোমার বক্তব্য গোপন থাকবে অনুদেবের কাছে। এই বলে সে দ্রুত পা বাড়ালো ভূগর্ভস্থ সেই কক্ষ ছেড়ে বাইরে বেরোবার জন্য। পিছনে পড়ে রইল বিকর্ণার হাহাকার, দোহাই সৈনিক, আমাকে তোমার সঙ্গিনী করো, এ অভিশপ্ত জীবন থেকে মুক্ত করো আমায়। মন্দির প্রাঙ্গণে উঠে এলো রাহিল। তাকে ভাস্কর মাহবার সঙ্গে সাক্ষাৎ করে ব্যাপারটা জানাতে হবে। সে যদি কোনোভাবে মুক্তির উপায় বতলাতে পারে মিত্রাবিন্দার। মন্দির চত্বরে মশাল হাতে পাহারা দিচ্ছে সৈনিকরা। রাহিলের নির্দেশে সতর্ক তারা। তাদের পাদুকায় লোহার নলের শব্দ হচ্ছে মন্দির প্রাঙ্গণে। রাহিলকে ব্যগ্রভাবে মন্দিরের অন্তঃপুরের দিকে এগোতে দেখে এক সৈনিক তাকে প্রশ্ন করল, সৈন্যাধ্যক্ষ, কোনো ঘটনা ঘটছে কি? রাহিল থমকে দাঁড়িয়ে মৃদু হেসে জবাব দিল, না, তেমন কোনো ঘটনা ঘটেনি। তবে আপনারা যেমন মন্দিরের বহির্দেশে প্রহরারত, তেমনি মন্দিরের অন্তঃপুরও দেখে আসা প্রয়োজন। তাই মন্দিরের ভিতরটা দেখতে যাচ্ছি। মন্দিরের বহিরংশে আপনারা সতর্কভাবে পাহারার কাজে নিয়োজিত থাকুন। রাহিলের কথা শুনে সে সৈনিক বলল, হ্যাঁ সৈন্যাধ্যক্ষ, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন।
আমাদের কর্তব্যে কোনো গাফিলতি হবে না। রাহিল প্রবেশ করল মন্দিরের অন্তঃপুরে। সে প্রথমে উপস্থিত হলো মাহবার কাজের জায়গাতে, সেই কক্ষে। মশালের ক্ষীণ আলোতে সে কক্ষে একলা দাঁড়িয়ে আছে মিত্রাবিন্দার মূর্তি। ভাস্কর মাহবা সেখানে নেই। কোথায় গেলেন তিনি? নিস্তব্ধ মন্দিরের অন্তঃপুর, কোথাও কোনো শব্দ নেই। কক্ষগুলোর অভ্যন্তরে খেলা করছে জমাট বাঁধা অন্ধকার। অন্তঃপুরের যে কোনো অংশে সুরসুন্দরীদের আবাস, সেদিক থেকেও কোনো শব্দ আসছে না। অন্ধকার নামার সঙ্গে সঙ্গে হয়তো তারা ঘুমিয়ে পড়েছে। তাদের নিয়ে ভাস্করদের কাজ প্রায় শেষ। হয়তো আর একটা দিন তাদের দাঁড়াতে হবে, মিথুনবদ্ধ হয়ে অথবা নগ্নিকা হয়ে। কারো কারো কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। কেউ কেউ হয়তো স্বপ্নসুখ দেখছে মুক্তিলাভের, হয়তোবা নিদ্রিত মিত্রাবিন্দাও সে স্বপ্নে বিভোর। কিন্তু তাদের কারোর জানা নেই যে তাদের ভবিতব্য কী হবে। সে ব্যাপারে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সম্রাট ও প্রধান পুরোহিত। কূপ খোদিত হচ্ছে তাদের জন্য। বেশ কিছুক্ষণ সে কক্ষে অপেক্ষা করার পর যখন মাহবার দেখা মিলল না, তখন রাহিল অনুমান করল হয়তোবা তিনি মন্দিরের পশ্চাৎভাগের নিম্নদেশে ওই ভাস্কর মজুদদের থাকা স্থানেই গেছেন। রাহিল সিদ্ধান্ত নিল যে সে স্থানে গিয়েই সে খুঁজে বার করবে মাহবাকে। রাহিলের সে জায়গাতেও যাওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। মন্দির রক্ষী বাহিনীর কেউ যদি এ ব্যাপারে তাকে প্রশ্ন করে, তবে সে জানাবে যে মন্দিরের নিরাপত্তা সুনিশ্চিত করতেই সে সর্বত্র টহল দিচ্ছে। এ খবর কানে গেলে সম্ভবত খুশিই হবেন, তবু যথাসম্ভব কম লোকের চোখে পড়াটাই বাঞ্ছনীয় রাহিলের কাছে। মন্দিরের সম্মুখভাগ ও পশ্চাৎভাগে দুটি তোরণ আছে মন্দিরের প্রবেশের জন্যে। সম্মুখভাগেরটা বৃহৎ ও অপর প্রান্তেরটা ক্ষুদ্রাকৃতির। অন্তঃপুরের ভিতর দিয়ে সেই ক্ষুদ্রাকৃতি তোরণের মাধ্যমে নির্গমনের জন্য এগোলো রাহিল। একের পর এক অন্ধকার কক্ষ পেরিয়ে সে একসময় উপস্থিত হলো সেই সোপান শ্রেণীর কাছে। তাকে অতিক্রম করে গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছিল সে। কিন্তু আকস্মিক হঠাৎ তার দৃষ্টি পড়ল সোপান শ্রেণীর ওপর দিকে একটা বাঁকের মুখে। কোথা থেকে যেন আবছা আলো এসে পড়েছে সে জায়গাতে। রক্ষীরা মন্দিরের গাত্রের বহির্দেশে কয়েকটা নিচু তাকের গায়ে মশাল গুজেছে। হয়তো তারই কোনোটার আলো ছিদ্রপথে প্রবেশ করে সোপান শ্রেণীর সেই বাঁকটা আলোকিত করেছে। রাহিল দেখতে পেল দীর্ঘ বস্ত্রে আচ্ছাদিত এক ব্যক্তি অতি সন্তপর্ণে সেই বাঁক অতিক্রম করে ওপরে উঠছে। কেউ? এত রাতে সে উঠছে কোথায়? থমকে দাঁড়িয়ে পড়ল রাহিল। একবার তার মনে হলো যে ওপরে যাচ্ছে যাক, এই মুহূর্তে ভাস্কর মাহবাকে খুঁজে বার করাই তার প্রধান কর্তব্য। কিন্তু এরপরেই তার খেয়াল হলো ওই সোপান শ্রেণীর মাধ্যমে গবাক্ষ অতিক্রম করে পৌঁছে যাওয়া যায় বহির্গাত্রের সেই রহস্যময় তাকের কাছে। ওই ছায়ামূর্তি কি ওখানেই যাচ্ছে? নিজের কৌতূহলকে সংযত করতে পারল না রাহিল। সে ওপরে উঠতে শুরু করল। মার্জারের মতো নিঃশব্দে সোপানের ধাপ অতিক্রম করে, বাঁক অতিক্রম করে ওপরে উঠে চলেছে লোকটা। বোঝাই যাচ্ছে এ পথ তার চেনা, এ পথে আসা যাওয়া করে সে। সেজন্যেই এই অন্ধকার অরক্ষিত সোপান শ্রেণীতে তার এমন সাবলীল গতি। সোপান শ্রেণীর একপাশে অতল গহ্বর, সেদিকে অন্ধকারে পা ফসকালেই মৃত্যু অবধারিত। কোনো রকমে অন্য পাশের দেওয়াল হাতড়ে রাহিল তাকে অনুসরণ করল। একসময় সোপান শ্রেণীর শীর্ষে উঠে এলো সেই ছায়ামূর্তি। গবাক্ষ দিয়ে মৃদু আলো এসে পড়েছে তার মুখে, কিন্তু তার মুখমণ্ডল বস্ত্রখণ্ড দ্বারা আচ্ছাদিত। গবাক্ষ দিয়ে বাইরে নির্গত হলো লোকটা। রাহিলও পৌঁছে গেল সোপান শ্রেণীর মাথায়, তারপর সন্তপর্ণে উঁকি দিল বাইরে। সে দেখল কৃষ্ণবর্ণের বস্ত্রে আচ্ছাদিত সেই ছায়ামূর্তি গবাক্ষ সংলগ্ন অলিন্দ থেকে গিরগিটির মতো দেওয়াল বেয়ে ওপরে উঠতে শুরু করেছে। লোকটা পৌঁছে গেল নারী মূর্তির উল্টো দিকের সেই তাকের কাছে। তারপর যেন ভোজবাজির মতো দেওয়ালের গায়ে মিলিয়ে গেল। মন্দিরের পশ্চাদংশে মশাল হাতে এক সৈনিককে আসতে দেখল রাহিল। সঙ্গে সঙ্গে রাহিল আত্মগোপন করল নিজেকে।
সৈনিক একবার এসে দাঁড়ালো তাকগুলোর ঠিক নিচে, মশাল উঠিয়ে দেখার চেষ্টা করলো ওপরে কিছু দেখা যায় কিনা। তারপর আবার লোহার নাল লাগানো পাদুকার শব্দ তুলে অন্যদিকে চলে গেল। সে চলে যাবার পর কর্তব্য স্থির করে নিল রাহিল। ওই ছায়ামূর্তি নিশ্চয়ই সে, যাকে সন্ন্যাসীর প্রেতাত্মা বলে ভাবছে সবাই। লোকটাকে অনুদেবের হাতে তুলে দেবার বিনিময়ে রাহিল মুক্তি প্রার্থনা করতে পারে মিত্রাবিদ্যার। রাহিল তার পাদুকা খুলে ফেলল, তরবারি নামিয়ে রাখল। তারপর গবাক্ষ দিয়ে বাইরে বেরিয়ে এসে দাঁড়ালো অলিন্দে। ভালো করে দেখার পর রাহিল বুঝতে পারল দেওয়াল গাত্রে কিছু খাঁজ আছে। খাঁজ বেয়ে ওপরে উঠতে লাগলো সে। খাঁজ থেকে হাত ফসকালেই নিশ্চিত মৃত্যু। কিন্তু শেষ পর্যন্ত সে পৌঁছে গেল মাথার উপরের সেই তাকটাতে। তার কিছুটা তফাতে অন্য একটা তাকে আধো অন্ধকারে দাঁড়িয়ে আছে সেই নারী মূর্তি। রাহিল দেখল যে তাকে সে দাঁড়িয়েছে সে তাকে সামনেই এক উন্মুক্ত গহ্বর। ছায়ামূর্তি কোথায় অদৃশ্য হলো তা বুঝতে পারল রাহিল। সেও প্রবেশ করল সুড়ঙ্গে। সংকীর্ণ সুড়ঙ্গ কিছুটা এগিয়ে শেষ হয়েছে এক কক্ষে। মন্দিরের শীর্ষদেশ তবে নিরেট নয়, গোপন কক্ষ রয়েছে এখানে। রাহিল গিয়ে দাঁড়ালো সেই কক্ষের সামনে। মশালের আলো জ্বলছে ভিতরে। রাহিল দেখতে পেল সেই মূর্তিকে একটা প্রস্তর ফলকের ওপর ঝুঁকে পড়ে কি যেন দেখছে সেই মূর্তি। পিছন থেকে তাকে ঘায়েল করলে অনায়াসে কাবু করতে পারবে রাহিল। সে কটিদেশ থেকে ছুরিকা খুলে নিয়ে সন্তর্পণে প্রবেশ করল সেই কক্ষে। তারপর ধীরে ধীরে এগোতে লাগলো লোকটার দিকে। লোকটা এক মনে দেখে যাচ্ছে সেই ফলকটা। তার পায়ের সামনে ক্ষুদ্র শলাকা, ছেনি, হাতুড়ি ইত্যাদি পড়ে আছে। সেগুলোর কোনো কিছু উঠিয়ে নেবার জন্য মাটির দিকে ঝুঁকল লোকটা। রাহিল তার কাছে পৌঁছে গেছে। সে তার হাতটা ওঠালো লোকটার কাঁধে ছুরিকা বসিয়ে দেবার জন্যে। বন্দি করার আগে আহত করে আতঙ্কিত দুর্বল করতে হবে লোকটাকে। রাহিল হাতটা ওঠালো ঠিকই, কিন্তু হাতটা নামাতে পারল না। কে যেন রাহিলের পিছন থেকে হাত চেপে ধরল তার ছুরিকাবদ্ধ হাতটা। চমকে উঠে রাহিল পিছন ফিরে দেখল তার হাত চেপে ধরেছে যে সে মাহবা। বিস্মিত রাহিল হাত থেকে খসিয়ে ফেলল ছুরিকা। সে বলে উঠল, মাহবা আপনি? মাহবা শান্ত স্বরে জবাব দিল, হ্যাঁ আমি। সেই অবগুণ্ঠিত রহস্যময় মূর্তি তখন ফিরে দাঁড়িয়েছে রাহিলের দিকে। একটা ধারলা লৌহ শলাকা তার হাতে। প্রয়োজনে সে সেটাকে অস্ত্রের মতো ব্যবহার করতে পারে। রাহিল মাহবাকে জিজ্ঞেস করল, এখানে কি করছেন আপনারা? সেই প্রেতাত্মা কি আপনারাই কেউ, যে হত্যা করল মন্দির রক্ষী বাহিনীর লোকটাকে? মাহবা জবাব দিলেন, আমরা এক অন্যায়ের প্রতিবিধানের চেষ্টা করছি এই গোপন কক্ষে। লোকটা আমাদের দেখে ফেলে বর্ষা নিক্ষেপ করেছিল। ও ছাড়া কিছু করার ছিল না আমাদের। সে জীবিত থাকলে হয়তো এই গোপন কক্ষের সন্ধান পেয়ে যেত অন্যরা। আমাদের এত পরিশ্রম সব ব্যর্থ হতো। আর হাতে সময় নেই আমাদের। সৈন্যবাহিনী চলে আসার আগে দ্রুত কাজ শেষ করতে হবে। মাহবা কি বলছেন ঠিকঠাক বুঝতে না পেরে রাহিল বলল, কি অন্যায়ের প্রতিবিধান? এই গোপন কক্ষ কিভাবে অজানা রইল অনুদেবের কাছে? মন্দিরের প্রধান স্থাপতি ভাস্কর চিত্রবাণের তো অজানা থাকার কথা নয় এই গুপ্ত কক্ষর কথা। তার প্রশ্ন শুনে বৃদ্ধ ভাস্করের বলিরেখাময় মুখমণ্ডলে আবছা হাসি ফুটে উঠল। অবগুণ্ঠন আবৃত মূর্তি কিছুটা সরে দাঁড়ালো সেই প্রস্তর ফলকের গা থেকে। মাহবা অঙ্গুলি নির্দেশ করলেন সেই প্রস্তর ফলকের দিকে। তার গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র হরপে কী সব যেন খোদিত আছে। রাহিল জানতে চাইল, কি খোদিত আছে ওতে? রাহিলের প্রশ্ন শুনে এবার অবগুণ্ঠন খসিয়ে ফেলল সেই মূর্তি। বিস্ময়ে হতবাক হয়ে গেল রাহিল। তার সামনে দাঁড়িয়ে আছেন প্রধান ভাস্কর চিত্রবান। তিনি বললেন, সম্রাটের প্রশস্তি নয়, ওই ফলকে আমরা খোদাই করে যাচ্ছি ভাস্কর মজুরদের নাম। সম্রাট নন, যারা নিজেদের রক্ত, ঘাম, অশ্রু দিয়ে রচনা করেছে এই কাণ্ডারীয় মন্দির। এই মন্দিরের প্রস্তরখণ্ড শুষে নিল যাদের জীবন যৌবন, তাদেরই নাম খোদিত হচ্ছে ওই ফলকে। যে মল্লক একদিন সৃষ্টির আনন্দে উল্লাসে বলে উঠেছিল, এ মূর্তি আমিই নির্মাণ করেছি, সে আমার সহোদর। সম্রাটের আদেশে তার জিহ্বা উৎপাটিত করা হলো।
অসহায়ভাবে সেদিন আমি তাকিয়ে দেখলাম সেই দৃশ্য। প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস ছিল না। শাস্ত্রে বলে রাজরোষ বজ্রপাতের চেয়েও ভয়ঙ্কর। বজ্রপাত যেখানে হয় সেখানে শুধু আগুন জ্বলে, আর রাজরোষ দাবানলের মতো সব কিছুকে ধ্বংস করে দেয়। কিন্তু সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম এ অন্যায়ের প্রতিবিধান করতে হবে। ভবিষ্যতের মানুষের কাছে প্রকাশ করতে হবে আসল সত্য। সুদূর ভবিষ্যতে নিশ্চিত সেদিনের কোনো না কোনো মানুষ সন্ধান পাবে এই কক্ষের। সেই ভবিষ্যতের মানুষের কাছে উন্মোচিত হবে এই কাণ্ডারীয় মন্দিরের প্রকৃত স্থপতিদের নাম। সেদিনের মানুষ শ্রদ্ধার সঙ্গে পাঠ করবে এই নামগুলো। মাহবা অক্ষর জ্ঞানহীন, সে নামগুলো বলে আর আমি সেগুলো খোদিত করে যাই ওই ফলকে। আপনি রাজসৈনিক, আপনি কি এ সংবাদ পৌঁছে দেবেন অনুদেবের কাছে? কথা শেষ করে রাহিলের উদ্দেশ্যে প্রশ্ন করলেন চিত্রবান। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে গিয়েছিল রাহিল। একটু ধাতস্থ হওয়ার পর সে বলল, সম্পূর্ণ ব্যাপারটা অবগত না হলে হয়তো দিতাম। আপনাদের পরিবর্তে অন্য কেউ হলে তাকে প্রধান পুরোহিতের হাতে তুলে দিয়ে বিনিময়ে এক সুরসুন্দরীর মুক্তি প্রার্থনা করতাম। এক গুরুত্বপূর্ণ সংবাদ পেয়ে সে ব্যাপারে ভাস্কর মাহবার সন্ধান করছিলাম আমি। ঠিক সেই সময় আপনাকে সোপান শ্রেণী বেয়ে ওপরে উঠতে দেখে আপনাকে বন্দি করার অভিলাষ নিয়েই আমি এখানে হাজির হই। মাহবা জানতে চাইলেন, কি গুরুত্বপূর্ণ সংবাদ? রাহিল জবাব দিল, বিকর্ণা জানিয়েছেন যে কূপ খোদিত হচ্ছে সুরসুন্দরীদের সেখানে নিক্ষেপ করার জন্য, আর সে কাজে যাতে কেউ বাধা দান করতে না পারে সেজন্য বৃহৎ সেনাদল অনয়ন করা হবে। রাহিলের কথা শোনার সঙ্গে সঙ্গে কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল কক্ষ। চিত্রবান প্রথমে সে নিস্তব্ধতা ভঙ্গ করে বললেন, আমিও একই অনুমান করেছিলাম, কারণ ওই স্থান কূপ খননের পক্ষে ঠিক উপযুক্ত নয়। মন্দিরের নির্মাণ কার্য সমাপ্ত হবার পর ভাস্কর মজুরদের ভাগ্যেও সম্ভবত একই পরিণতি লেখা আছে। প্রস্তরখণ্ডের আঘাতে মন্দির রক্ষী বাহিনীর মৃত্যুর ঘটনাটা যাতে কৃষ্ণ বানরের ওপর চাপানো যায় সেজন্য বানরগুলোকে মুক্ত করা হয়েছিল। কিন্তু সে ঘটনাও সন্দেহের উদ্বেগ ঘটিয়েছে তার মনে। তিনি অনুমান করছেন তার অগোচরে মন্দিরে কিছু ঘটছে। এটাও সৈন্যবাহিনী অনয়ন করার পিছনে একটা কারণ। রাহিলের চোখে শুধু ভাসছে মিত্রার মুখ। সে বলল, আপনারা যদি মিত্রাবিন্দার মুক্তির ব্যবস্থা করতে পারেন তবে আমি আপনাদের যে কোনোভাবে সাহায্য করতে রাজি আছি। চিত্রবান একটু ভেবে নিয়ে বললেন, পরশু অমাবস্যা, কাল সূর্যোদয়ের পর নগরীতে যাবেন অনুদেব। পরশুর মধ্যে তিনি সুরসুন্দরীদের মিথুন মূর্তি রচনার কাজ শেষ করতে বলেছেন। অর্থাৎ এ দুদিন সুরসুন্দরীরা নিরাপদ। শুধু মিত্রাবিন্দা নয়, অন্যদেরও মুক্তির ব্যবস্থা করতে হবে। আর এক রাতের মধ্যে আমাদেরও এই ফলকে নাম খোদাইয়ের কাজ শেষ করতে হবে। তারপর সবাইয়েরই মুক্তির পথ খুঁজতে হবে আমাদের। আপনি যুদ্ধ ব্যবসায়ী, নিশ্চিতভাবে আপনার সাহায্যের প্রয়োজন হবে আমাদের। আমরা উপায় খুঁজব আপনার প্রেয়সীর মুক্তি লাভের। এবার আপনি ফিরে যান। কাল রাতে এক প্রহরে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে এখানে। কাল রাতে মন্দিরের পশ্চাৎভাগে আপনার সেনাদল যাতে প্রহরা না দেয় সে ব্যাপারে আপনি ব্যবস্থা করবেন। মাহবা বললেন, কাল নির্দিষ্ট সময় আপনি মূর্তি নির্মাণের কক্ষে আসবেন। আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করাবো মিত্রাবিন্দার। প্রধান ভাস্কর চিত্রবান এরপর নিয়োজিত হলেন প্রস্তর ফলকের নাম রচনার কাজে। রাহিল সে কক্ষ ত্যাগ করে যে পথে সে এই জায়গাতে পৌঁছেছিল ঠিক সে পথেই ফিরে এলো নিচের মন্দির প্রাঙ্গণে। তারপর অন্য দিনের মতোই পদচারণা শুরু করল। কাজ শেষ করে ভোরের আলো ফোটার আগেই মাহবা ও চিত্রবান নিচে এলেন। মাহবা তার কক্ষে ফিরে গেলেন, আর চিত্রবান অন্ধকারে মন্দির ত্যাগ করার আগেই হঠাৎই মুখোমুখি হয়ে গেলেন একজনের। অবশ্য তার কিছুক্ষণের মধ্যেই তিনি মন্দির ত্যাগ করলেন। ভোরের আলো ফুটল একসময়। কুয়াশা তখনও ভালোভাবে কাটেনি। রাহিল দেখতে পেল মন্দির চত্বরে উঠে এলো অনুদেব। এত ভোরে তিনি সাধারণত মন্দিরে উপস্থিত হন না। তিনি সাধারণত উপস্থিত হন আরও কিছু সময় পর মন্দির প্রাঙ্গণে।
শিল্পী মজুরদের দল উপস্থিত হলে চত্বরে উঠে তিনি দ্রুত প্রবেশ করলেন মন্দিরের অন্তঃপুরে। তিনি মন্দিরের ভিতরের অন্তঃপুরে প্রবেশ করার পর রাহিল এসে দাঁড়ালো সেই প্রবেশপথের সামনের চত্বরে। নিত্যদিন সেখানে এসে সমবেত হয় ভাস্কর মজুরের দল। চিত্রবান এসে তাদের দৈনন্দিন কাজ বুঝিয়ে দেন। একসময় মজুরের দল ধীরে ধীরে এসে উপস্থিত হতে লাগলো সেখানে। চিত্রবানও সেখানে উপস্থিত হলেন। আর এরপরই অনুদেব মন্দিরের অন্তঃপুর ত্যাগ করে বেরিয়ে গেলেন। বাইরে তিনি মুখোমুখি হয়ে গেলেন রাহিল আর চিত্রবানের। মুহূর্তের জন্য যেন একবার অপ্রস্তুত ভাব ফুটে উঠল অনুদেবের মুখে, কিন্তু তারপরেই তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, অতি প্রত্যুষে নিদ্রাভঙ্গ হলো। নগরীতে যেতে হবে আমাকে। ভাবলাম তার আগে একবার মন্দিরটা ঘুরে যাই। মন্দির প্রাঙ্গণ তো সৈনিক বেষ্টিত থাকে, অন্তঃপুরটাই অরক্ষিত, তাই ভিতরে প্রবেশ করে সবকিছু পর্যবেক্ষণ করে এলাম। এই কথাগুলো চিত্রবানের উদ্দেশ্য বলে রাহিলকে তিনি প্রশ্ন করলেন, রাত পোহরার সময় সন্দেহজনক কিছু দৃষ্টিগোচর হয়েছে? রাহিল সংক্ষিপ্ত জবাব দিল, না। রাহিলের উদ্দেশ্যে তিনি আবার প্রশ্ন করলেন, রাত প্রহরার সময় মন্দিরের পশ্চাৎভাগে প্রদক্ষিণ করেছিলেন? রাহিল জবাব দিল, সৈনিকেরা সে অংশে প্রদক্ষিণ করেছে, আমিও সে অংশে গিয়েছিলাম। সেখানেও কোনো সন্দেহজনক ঘটনা দৃষ্টিগোচর হয়নি। অনুদেব এরপর চিত্রবানকে বললেন, আমি নগরীর উদ্দেশ্যে রওনা হব। আশা করছি উগ্রায়ুদের সঙ্গে কথা বলে সৈন্য আনয়নের ব্যবস্থা করতে পারব। মূর্তি নির্মাণের কাজে যেন কোনো গাফিলতি না হয়। এ কাজ আর কূপ খননের কাজ আগামীকাল সূর্যাস্তের মধ্যেই সম্পন্ন হওয়া চাই। সর্বত্র দৃষ্টি রাখবেন আপনি। আমি সূর্যাস্তের পূর্বেই আবার মন্দিরে ফিরে আসব। প্রধান ভাস্কর চিত্রবান মাথা ঝুঁকিয়ে সম্মতি প্রকাশ করলেন তার কথায়। পুরোহিত অনুদেব এবার পা বাড়ালেন মন্দির চত্বর থেকে নির্গমনের উদ্দেশ্যে। ঠিক সেই সময় উপস্থিত জামায়াতের মধ্যে থেকে একজন মজুর হঠাৎ মন্দিরের শীর্ষ দিকে তাকিয়ে বলে উঠল, আবার ফিরে এসেছে ওরা, আবার ফিরে এসেছে। মৃদু কলরব উপস্থিত মজুরদের মধ্যে। থমকে দাঁড়িয়ে পড়লেন অনুদেব। মজুরদের দৃষ্টি অনুসরণ করে অনুদেব সহ রাহিলরা দেখল মন্দির গাত্রের মাথার উপরে একটা তাকে বসে আছে দুটো কৃষ্ণ বানর। তাদের দেখে চিত্রবান বিস্মিতভাবে বলে উঠলেন, সঙ্গীর মৃত্যুর পরও ওরা ফিরে এলো এখানে। প্রধান পুরোহিত অনুদেব প্রথমে তাদের দিকে তাকিয়ে বললেন, সম্ভবত রাতের অন্ধকারে সবার অগোচরে এখানে ফিরে এসেছে ওরা। খাদ্যের লোভে? জানতে চাইলেন চিত্রবান। অনুদেব জবাব দিলেন, বনভূমিতে ওদের পর্যাপ্ত খাদ্য আছে, খাদ্যের সন্ধানে নয়। ওরা এখানে ফিরে এসেছে নারীজনীর লোভে। ওরা তো ইতর শ্রেণীর প্রাণী মাত্র, ইতর, অবমানব। সহস্র বৎসর ধরে মানব সমাজের মধ্যে অর্থ সম্পদ অর্জনের জন্য যে লড়াই চলে আসছে, তা তো শেষ পর্যন্ত ওই মানবজনী লোভের জন্যেই। প্রকৃতির নিয়ম অনুসারে শেষ অভিষ্ট তো ওই নারীজনই। রাহিলের হঠাৎ মনে পড়ে গেল তীরবিদ্ধ সেই অবমানবের কথা। মৃত্যুর পর তার উত্থিত শিষ্ণদেশ কাঁপছিল আকাশের দিকে চেয়ে। চিত্রবান প্রধান পুরোহিতের কথা শুনে প্রশ্ন করলেন, এখন কি কর্তব্য? সেই ব্যাধদের আবার মন্দির প্রাঙ্গণে অনয়ন করবেন? আমার কিন্তু স্থির বিশ্বাস যে ওরাই কিন্তু প্রস্তরখণ্ডের আঘাতে হত্যা করেছিল মন্দির রক্ষী বাহিনীর লোকটাকে। প্রধান স্থপতি ভাস্করের কথা শুনে কিছু সময় যেন কি ভাবলেন প্রধান পুরোহিত। তারপর বললেন, সুরসুন্দরীর মূর্তি নির্মাণের কাজ, কূপ খননের কাজ আগামীকাল সূর্যাস্তের মধ্যে শেষ করতে হবে। ব্যাধের দল কৃষ্ণবানদের ধরার জন্য মন্দিরে এলে সেসব কাজের গতি ব্যাহত হতে পারে। হয়তোবা প্রাণ রক্ষার জন্য তখন ওই অবমানবের দল মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করল। সুরসুন্দরীরা তো মন্দির প্রাঙ্গণে আসছে না, তাই আপাতত ওই বানরদের নিয়ে চিন্তার কিছু নেই। আপাতত ওদের শান্ত রাখা প্রয়োজন। প্রকটাক্ষকে বলে ওদের জন্য কদলীর ব্যবস্থা করছি আমি। প্রাঙ্গণের নিচের চত্বরেই সে আছে। আর এক দুদিনের মধ্যেই বৃহৎ সৈন্যবাহিনী আসবে, তীরান্দাজ থাকবে সে দলে। তারা এসে নিধন করবে ওই কৃষ্ণ বানরোদ্দয়কে।
তারপর নতুন সুরসুন্দরী রূপে যারা নির্বাচিত হবে তাদের নিয়ে উন্মুক্ত মন্দির প্রাঙ্গণে কাজ করতে অসুবিধা হবে না ভাস্করদের। একথা বলে তিনি রওনা হলেন মন্দির পরিত্যাগ করার জন্য। রাহিল আর চিত্রবানের মধ্যে একবার মৃদু দৃষ্টি বিনিময় হলো। চিত্রবান এরপর দৈনন্দিন কাজ বুঝিয়ে দিতে লাগলেন মজুরদের। সাময়িক বিশ্রাম লাভের আশায় রাহিল এগোলো তার বিশ্রাম কক্ষের দিকে। কক্ষে ফেরার পর মিত্রাবিন্দার কথা ভাবতে ভাবতে একসময় পরিশ্রান্ত রাহিলের চোখে ঘুম নেমে এলো। সে স্বপ্ন দেখতে লাগলো সে আর মিত্রাবিন্দা ঘুরে বেড়াচ্ছে এক কুসুম কাননে। কত রকম ফুল ফুটে আছে, ফুলের সৌরভে আমোদিত চারপাশ। ঘুরতে ঘুরতে মিত্রা একসময় রাহিলকে বলল, তোমার জন্য আমি মালা গাঁথব। একথা বলার পর রাহিলকে দাঁড় করিয়ে রেখে সে এগোলো পুষ্পশোভিত বৃক্ষর দিকে। কিন্তু কয়েক পা এগিয়েই সে আতঙ্কে চিৎকার করে বলে উঠল, ওই যে, ওই যে! রাহিল দেখতে পেল বৃক্ষের আড়াল থেকে উঁকি দিচ্ছে এক কদাকার কৃষ্ণবানরের মুখ। তার দৃষ্টিতে প্রকট কামলালসা। রাহিল সঙ্গে সঙ্গে তলোয়ার কোষমুক্ত করে ছুটে গেল সে জায়গাতে। মিত্রাকে ধরার জন্য বৃক্ষের আড়াল থেকে ঝাঁপ দিল সেই কামুক বানর। কিন্তু সে তাকে স্পর্শ করার আগেই রাহিল তার বুকে তলোয়ার বসিয়ে দিল। মাটিতে ছিটকে পড়ে বিভৎস মরণার্তনাদ করে উঠল সেই বানর। আর সেই আর্তনাদে যেন প্রলয় মোচন শুরু হলো আশপাশের বৃক্ষ শাখাগুলোতে। প্রথমে প্রবল আন্দোলন শুরু হলো গাছগুলোর মাথায়। তারপর সেই ওপর থেকে লাফ দিয়ে নামতে লাগলো কৃষ্ণবানরের দল। রাহিল মিত্রার হাত ধরে বলল, চলো এখান থেকে, পালাতে হবে। ছুটতে শুরু করলো তারা। কানন জঙ্গল ভেদ করে ছুটে চলল তারা। আর তাদের পিছনে বীভৎস চিৎকার করে ছুটে চলল কৃষ্ণবানরের দল। একসময় চোখে পড়ল এক মন্দির। রাহিল তা দেখে বলল, আরে এ তো লক্ষণ মন্দির। আর তার ওপাশেই কাণ্ডারীয় মন্দির। সেখানে আমার সেনা আছে। তুমি লক্ষণ মন্দিরে আত্মগোপন করো, আমি তোমাকে সেনা নিয়ে এসে উদ্ধার করছি। একথা শুনে মিত্রা ছুটতে শুরু করলো লক্ষণ মন্দিরের দিকে। কিন্তু কিছুটা এগিয়েই সে হঠাৎ যেন অদৃশ্য হয়ে গেল। ভেসে এলো তার আর্তনাদ। কি হলো তার? রাহিল সঙ্গে সঙ্গে ছুটে গেল সে জায়গাতে। সে দেখল সদ্য নির্মিত এক গভীর কূপের মধ্যে পড়ে গেছে মিত্রাবিন্দা। তার উপরে ওঠার পথ নেই। মিত্রাবিন্দা নিচ থেকে ক্ষীণ কণ্ঠে রাহিলের উদ্দেশ্যে বলল, তুমি পালিয়ে যাও, নইলে দুজনকেই হত্যা করবে অবমানবের দল। রাহিল বলে উঠল, না, আমি তোমাকে ফেলে কোথাও যাব না। ঠিক সেই সময় আশপাশ থেকে শোনা গেল কৃষ্ণবানরদের চিৎকার, পদশব্দ। কূপের ভিতর থেকে মিত্রা আবার কাতর অনুরোধ জানালো, পালাও সৈনিক, পালাও। কূপ আগলে তলোয়ার হাতে কৃষ্ণবানরদের জন্য প্রস্তুত হলো রাহিল। এসে পড়ল কৃষ্ণবানরেরা। কিন্তু তাদের দেখে বেশ অবাক হয়ে গেল রাহিল। ঘন কৃষ্ণবর্ণের দীর্ঘ রোমে আবৃত তাদের শরীর। আর সেই ধড়ের উপর বসানো আছে শিখাধারী অনুদেবের মাথা। অনেক অনেক কৃষ্ণবানররূপী অনুদেব কামার্ত হিংস্র দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। একজন অনুদেব তাকে আক্রমণ করার জন্য এগিয়ে আসতেই রাহিল তলোয়ারের এক কোপে তার মাথা কেটে ফেলল। সেই ছিন্নমুন্ডু ছিটকে পড়ল কূপের গভীরে। ঘুম ভাঙার পর রাহিল বেরিয়ে এলো মন্দির চত্বরে। এক জায়গায় প্রথিত আছে সময়স্তম্ভ। তার ছায়া দেখে রাহিল বুঝতে পারল দ্বিপ্রহর হতে চলেছে। মন্দির তাকে এক ঝলকের জন্য এক কৃষ্ণ বানরকে দেখল সে। কিছু সময় প্রাঙ্গণে ঘুরে রাহিল মন্দিরের অন্তঃপুরে প্রবেশ করল। ভাস্কর মাহোয়ার কক্ষে প্রবেশ করে রাহিল দেখল সেখানে মিত্রাবিন্দাকে নিয়ে এসেছেন মাহোয়া। রাহিলকে দেখে মাহোয়া বললেন, আপনারা এই কক্ষে আলোচনা করুন, আমি দ্বারের বহির্দেশে দাঁড়িয়ে আছি, কেউ এদিকে এলে সতর্ক করে দেব। অনুদেব মন্দিরে নেই ঠিকই, কিন্তু তিনি সম্ভবত প্রকটাক্ষকে নিয়োজিত করে গেছেন নজরদারির জন্য। কিন্তু আজ তাকে সুরসুন্দরীদের আবাসস্থলের চারপাশে ঘুরে বেড়াতে দেখলাম। কক্ষ ত্যাগ করলেন মাহোয়া। কক্ষের এক কোণে আনতভাবে দাঁড়িয়েছিল মিত্রাবিন্দা। রাহিল তার সামনে এগিয়ে গিয়ে তার হাত স্পর্শ করল। রাহিলের দিকে মুখ তুলে চাইল মিত্রা। তার আয়ত চক্ষুতে জেগে আছে বিষণ্ণতা। রক্তিম ওষ্ঠাধর মৃদু মৃদু কাঁপছে।
রাহিলকে দেখে আবছা হাসি জেগে উঠল তার ঠোঁটে। বেশ কয়েক মুহূর্ত নিশ্চুপভাবে তারা তাকিয়ে পরস্পরের দিকে। মিত্রাবিন্দা তারপর বলল, আমার মুক্তি হবে না, তুমি আর আমার কথা ভেবো না। রাহিল প্রশ্ন করল, কেন? মিত্রা বলল, আজ সূর্যোদয়ের পর আমার কক্ষে এসেছিলেন অনুদেব। তিনি বলেছেন তার শয্যাসঙ্গিনী হলে সম্রাটকে বলে তিনি আমার মুক্তির ব্যবস্থা করবেন। তার প্রস্তাবে সম্মত না হলে আমার মৃত্যু ঘটবে। এ ব্যাপারে সিদ্ধান্ত নেবার জন্যে তিনি আমাকে আগামীকাল সূর্যাস্ত পর্যন্ত সময় দিয়েছেন। রাহিল কি শেষ পর্যন্ত মাহবা ও চিত্রবনের সাহায্যে মিত্রাবিন্দাকে রক্ষা করতে পারবে? অসীম ক্ষমতার অধিকারী রাজপুরোহিত অনুদেব, স্বয়ং মহাসম্রাট বিদ্যাধর তার পৃষ্ঠপোষক। বিশাল সম্রাট বাহিনীর সামনে তো শুষ্ক তৃণখণ্ডের মতো রাহিল, মাহবা, চিত্রবানেরা। তাদের পরিকল্পনা কতটুকু সফল হবে জানা নেই রাহিলের। এসব ভেবে নিয়ে রাহিল বলল, তুমি সম্মত হও প্রধান পুরোহিতের প্রস্তাবে। তাতে তুমি মুক্তি পাবে কিনা জানি না, কিন্তু হয়তো তোমার প্রাণ রক্ষা হবে। মিত্রা তার কথা শুনে তার হাতটা সজোরে আঁকড়ে ধরে বিষণ্ণ হেসে বলল, তা সম্ভব নয় সৈনিক। সে কথা আমি সেই মুহূর্তেই জানিয়ে দিয়েছি। আমার এই সামান্য কৃতদাসীর জীবনের আর কী মূল্য আছে? তোমার কোটি দেশের ওই ছুরিকা আমাকে দাও। সে যদি আমাকে আলিঙ্গন করতে আসে, তাহলে ওই ছুরিকা আমি নিজের বুকে বসিয়ে দেব। রাহিল বলে উঠল, না, এ হতে দেব না আমি। যতক্ষণ এ সৈনিকের দেহে প্রাণ আছে ততক্ষণ তোমাকে রক্ষা করব আমি। মিত্রা বলল, আমি তুচ্ছ নারী, আমার জন্য তুমি নিজের জীবন বিপন্ন করো না সৈনিক। তুমি যেন আমি তোমারই রইলাম। আবেগমথিত কণ্ঠস্বরে কথাগুলো বলে থরথর করে কাঁপতে লাগলো মিত্রাবৃন্দা। ঠিক সেই সময় ভাস্কর মাহবা কক্ষে প্রবেশ করে বললেন, সতর্ক হন, প্রকটাক্ষ এদিকে আসছে। রাহিল শুধু মিত্রাবিন্দাকে বলল, তোমাকে মুক্ত করব আমি, ভাস্কর মাহবার নির্দেশের প্রতীক্ষা করো। মিত্রাবিন্দা এরপর নির্দিষ্ট জায়গাতে গিয়ে দাঁড়ালো, আর মাহবা তার প্রস্তর মূর্তির সামনে দাঁড়িয়ে হাতে লৌহ শলাকা তুলে নিল, যেন এতক্ষণ ধরে মিত্রাবিন্দার মূর্তি রচনা করছিলেন তিনি। আর এরপরই প্রকটাক্ষ কক্ষে প্রবেশ করল। সে রাহিলকে কক্ষে দেখে একটু বিস্মিতভাবে বলল, সৈন্যাধ্যক্ষ, আপনি এ কক্ষে? রাহিল প্রথমে জবাব দিল, কক্ষগুলো পরিবহন করতে করতে এখানে উপস্থিত হলাম, ভাস্করের কাজ দেখছি। এ কথা বলে সে পাল্টা প্রশ্ন করল, তুমি তো অন্তঃপুরে আসো না, কার অনুসন্ধানে এখানে এলে? মন্দির রক্ষী বাহিনীর প্রধান প্রকটাক্ষ জবাব দিল, প্রভু অনুদেব আমাকে মন্দিরের অন্তঃপুরে সতর্ক দৃষ্টি রাখতে বলে গেছেন, তাই আমিও কক্ষ পরিভ্রমণ করছি। একথা বলার পরই হঠাৎ তার ঘূর্ণয়মান প্রকটক্ষাদয় স্থির হয়ে গেল। মিত্রাবিন্দা যেখানে দণ্ডায়মান সেখানে মাটির দিকে তাকিয়ে। তারপর সে বলে উঠল, কিন্তু এ কি? এই অবস্থায় সুরসুন্দরীদের মূর্তি নির্মাণ তো শাস্ত্রমতে নিষিদ্ধ। তার কথা শুনে মাহবা আর রাহিল তার দৃষ্টি অনুসরণ করে তাকালো মাটির দিকে। মিত্রাবিন্দা যেখানে দাঁড়িয়েছিল সেই জায়গাতে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে আছে। মিত্রাবিন্দা বর্তমানে রজস্বিলা। রাহিলের সঙ্গে মুহূর্তের জন্য দৃষ্টি বিনিময় হলো মিত্রার। প্রগাঢ় লজ্জার সঙ্গে সঙ্গে মাথা নত করল সে। ব্যাপারটা ধরতে পেরে বৃদ্ধ ভাস্কর মাহবা প্রকাটককে বললেন, রজস্বিলা অবস্থায় সুরসুন্দরীদের মূর্তি তৈরি নিষিদ্ধ আমি জানি, কিন্তু প্রধান পুরোহিতের নির্দেশ, আগামীকাল সূর্যাস্তের পর সুরসুন্দরীদের মূর্তি রচনার কাজ শেষ করতে হবে, তাই এ কাজ করছি আমি। এই বলে তিনি মূর্তি রচনার কাজে নিয়োজিত হলেন। তার কথা শুনে প্রকটাক্ষ কোনো মন্তব্য করল না, কিন্তু সে কক্ষের মধ্যেই দাঁড়িয়ে রইল। এ কক্ষে রাহিলের দীর্ঘ উপস্থিতি প্রকটাক্ষর মাধ্যমে অনুদেবের কানে গেলে তার সন্দেহের উদ্রেক হতে পারে, তাই রাহিল কিছুক্ষণের মধ্যেই সে কক্ষ ত্যাগ করল। সূর্যাস্তের কিছু পূর্বে প্রধান পুরোহিত মন্দিরে প্রত্যাগমন করলেন। রাহিল, চিত্রবান, প্রকটাক্ষ উপস্থিত হল তার সামনে। অনুদেব প্রথমে জানতে চাইলেন সুরসুন্দরীদের মূর্তি নির্মাণের অগ্রগতি সম্বন্ধে। চিত্রবান তাকে জানালেন, দুটি মূর্তি বাদে সব মূর্তি নির্মাণের কাজই শেষ হয়ে গেছে, বাকি দুটির কাজও
কাল অপরাহ্নের মধ্যে শেষ হবে বলে ভাস্কররা জানিয়েছেন। প্রধান পুরোহিত প্রশ্ন করলেন, কোন দুটি মূর্তি? চিত্রবান জবাব দিলেন, ভাস্কর স্থূলকোটি যে মিথুন মূর্তি রচনা করছেন সেটি, এবং ভাস্কর মাহবা যে সুরসুন্দরী মূর্তি রচনা করছেন সেটি। প্রধান পুরোহিত বললেন, প্রয়োজন বোধে তাদের আজ সারা রাত মূর্তি নির্মাণে নিয়োজিত থাকতে নির্দেশ দিন। যে কোনো উপায়ে আগামীকাল সূর্যাস্তের মধ্যে মূর্তি নির্মাণের কাজ সম্পন্ন করতে হবে। চিত্রবান জানতে চাইলেন, সৈন্য উন্নয়নের কাজ কি হলো? প্রধান পুরোহিত জবাব দিলেন, সৈন্যাধ্যক্ষ উগ্রায়ুধ সে ব্যবস্থা করেছেন। 100 সৈনী তার নেতৃত্বে কাল রাতের মধ্যেই এসে উপস্থিত হবে। এই অরণ্যের অভ্যন্তরে যে ফাঁকা স্থান আছে সেখানেই রাত্রিবাস করবে। পরদিন সূর্যোদয়ের সময় তারা মন্দিরে প্রবেশ করবে। মন্দিরের নিরাপত্তা সুনিশ্চিত করে অর্ধেক সেনা নিয়ে নগরীতে ফিরে যাবেন উগ্রায়ুধ। অর্ধেক সেনা এখানেই রয়ে যাবে, হয়তো ফেরার সময় আপনাদের সঙ্গী করে নেবেন। এই বলে তিনি তাকালেন রাহিলের দিকে। সূর্য ডুবতে চলেছে। সারাদিনের পরিশ্রম শেষে মজুরের দল সারিবদ্ধ হচ্ছে মন্দির চত্বর ছেড়ে তাদের জীর্ণ কুটিরে ফিরে যাওয়ার জন্য। সেদিকে তাকিয়ে অনুদেব বললেন, আপনারা এবার রাত প্রহরার জন্য প্রস্তুত হন। আজ আর কালকের রাতটাই শুধু। নতুন সেনাদল এলে আপনারা ভারমুক্ত হবেন। আগামীকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই আমি মন্দিরে প্রবেশ করব। একথা বলে প্রকটাক্ষকে তাকে অনুসরণ করার নির্দেশ দিয়ে অনুদেব এগোলেন মন্দির ত্যাগ করার জন্য। তিনি প্রকটাক্ষকে নিয়ে চলে যাবার পর অন্যদিকে যাবার আগে চিত্রবান চাপ আসরে রাহিলকে বলে গেলেন, নির্দিষ্ট স্থানে মিলিত হব। তিনি চলে যাবার পর রাত্রি জাগরণের প্রস্তুতি শুরু করল রাহিল। সে প্রথমে এক জায়গাতে সমবেত করল তার সেনাদলকে। সে তাদের বলল, আজ রাত্রে তোমরা মন্দিরের সম্মুখভাগে নিয়োজিত থাকবে। পশ্চাৎভাগে যাবার দরকার নেই। ওখানে প্রহরার কাজে একলা নিয়োজিত থাকব আমি। এক সৈনিক জানতে চাইল, একলা কেন? রাহিল বলল, রক্ষী বাহিনীর লোকটাকে যদি কোনো মানুষ হত্যা করে তবে সে নিশ্চয়ই নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নিয়ে মন্দিরের পশ্চাৎভাগে হানা দিয়েছিল বা তাকের ওপর উঠেছিল। আমি মন্দিরের পশ্চাৎভাগে আত্মগোপন করে থাকব। তোমরা কেউ মন্দিরের ওই অংশে না গেলে ওই স্থানকে অরক্ষিত মনে করে আবার হানা দিতে পারে। তখন আমি তাকে বন্দি করব। প্রয়োজন বোধে তোমাদের ডাকব। আমি একটা ফাঁদ পাততে চাইছি তার জন্য। আমাদের হয়তো আর কদিনের মধ্যে এ মন্দির ছেড়ে চলে যেতে হবে। যাবার আগে হত্যাকারীকে ধরতে পারলে পুরস্কৃত হবার সম্ভাবনা আছে এ বাহিনীর। সৈনিকরা আশ্বস্ত হলো তার কথায়। কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নামল। তারপর একসময় চাঁদ উঠল ঠিকই, কিন্তু সেই প্রায় অদৃশ্য চাঁদের আলো মন্দিরে এসে পৌঁছাচ্ছে না। সৈনিকের দল মশাল জ্বালিয়ে মন্দিরের সম্মুখভাবে প্রদক্ষিণ শুরু করল। রাহিল তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করল। তারপর অন্ধকার ভেঙে মন্দিরের পশ্চাৎভাগে উপস্থিত হল। মাথার উপরের সেই তাকে দণ্ডায়মান অপষ্ট নারী মূর্তির দিকে তাকিয়ে রাহিল ভাবতে লাগল মিত্রাবৃন্দার কথা। প্রহর এগিয়ে চলল। এক প্রহরের দূরের বনভূমিতে প্রহর ঘোষণা করল শিকারের দল। ঠিক সেই সময় রাহিল দেখতে পেল দুই ছায়ামূর্তি উপস্থিত হয়েছে মাথার উপরের সেই তাকে, চিত্রবান আর মাহবা। তারা যেন হাত নেড়ে ওপরে উঠে আসতে বললেন রাহিলকে। তাদের দেখার পরই পশ্চাৎভাগ দিয়ে মন্দিরে প্রবেশ করল রাহিল। তারপর গত রাতের মতোই সোপান শ্রেণী দিয়ে উপরে উঠে দেওয়াল গাত্র বেয়ে তাকে পৌঁছে সুড়ঙ্গ পথে রাহিল পৌঁছে গেল সেই গোপন কক্ষে। গত রাতের মতোই মশাল জ্বলছে সেখানে। দুই ভাস্কর সেখানে ফলকে খোদাইয়ের কাজ করছিলেন। রাহিল সেখানে উপস্থিত হলে কাজ থামালেন তারা। রাহিলকে ফলকটা দেখিয়ে চিত্রবান বললেন, শ্রমিক ভাস্করদের নাম উৎকীর্ণ করার কাজ শেষ। সুরসুন্দরীদের নামও ফলকে খোদিত করে যাব আমরা। তারাও তো শ্রমিক, যৌন শ্রমিক। সে কাজটুকুও রাতের মধ্যে শেষ হয়ে যাবে। রাহিল বললেন, কিন্তু মিত্রাবিন্দা ও সুরসুন্দরীদের মুক্তির উপায় কি হবে? আজ সূর্যোদয়ের সময় মিত্রাবিন্দার কক্ষে গিয়েছিলেন অনুদেব।
তিনি তাকে কামলালসা নিবৃত্ত করার কথা বলেছেন, নচেত তার মৃত্যু অবশ্যম্ভাবী। আমি মিত্রাবিন্দাকে পুরোহিতের প্রস্তাবে রাজি হতে বলেছিলাম, তাতে যদি তার প্রাণ রক্ষা পায় সেজন্য। কিন্তু মিত্রাবিন্দা অসম্মত সে প্রস্তাবে। সে কথা জানিয়েছে অনুদেবকে। তবু তিনি আগামীকাল সূর্যাস্ত পর্যন্ত আর একবার ভেবে দেখার সময় দিয়েছেন মিত্রাবিন্দাকে। বৃদ্ধ ভাস্কর মাহবা বললেন, মিত্রাবিন্দা যদি অনুদেবের প্রস্তাবে রাজিও হয়, তবুও তার মৃত্যু অসম্ভাবী। এ ঘটনা মিত্রাবিন্দার মাধ্যমে ভবিষ্যতে প্রচার হলে কলঙ্ক লাগবে অনুদেবের গায়ে, তার প্রতিষ্ঠায়। অকৃতদার অনুদেব সব রিপুকে জয় করেছেন বলে প্রচারিত। তার সেই ভাবমূর্তিকে সম্রাটের সামনে রক্ষা করতে সে তার যৌন লালসা মোচনের পর হত্যা করবে মিত্রাবিন্দাকে। তারপর তার দায় চাপাবে মানবী জনিলোভী ওই দুই কৃষ্ণবানরের উপর, ঠিক যেভাবে তিনি ওই তান্ত্রিক যোগীর বামার হত্যার দায় চাপিয়েছিলেন কৃষ্ণবানরদের ওপর। ওই মৃতানারী হাতে ধর্ষক হত্যাকারীর চিহ্নস্বরূপ যে ছিন্ন উপবীত ধরেছিল, সে উপবীত আসলে অনুদেবেরই। এ মন্দিরে একমাত্র তিনিই উপবীত ধারণ করেন। প্রাথমিক অবস্থায় তিনি কৃষ্ণবানরদের নিধনের চেষ্টা করলেও পরবর্তী সময়ে তার মাথায় নিশ্চয়ই আবারও এ পরিকল্পনা খেলেছে। সেজন্য তিনি প্রকটাক্ষকে নির্দেশ দিলেন কদলী ছড়া দিয়ে কৃষ্ণবানরদের আপ্যায়ন করার জন্য। একটানা কথাগুলো বলে থামলেন বৃদ্ধ ভাস্কর। তবে আপনাদের কি পরিকল্পনা, জানতে চাইল রাহিল। প্রধান ভাস্কর চিত্তবান বললেন, আগামীকাল সূর্যাস্ত পর্যন্ত মিত্রাবিন্দা নিরাপদ। তারপর আপনি মিত্রাবিন্দা ও অন্য নারীদের নিয়ে মন্দির ত্যাগ করে অরণ্যে প্রবেশ করে চলে যাবেন কলচুরি সীমান্তে। আমাবস্যার রাতে আপনাদের সন্ধান পাবে না সম্রাটের সেনারা। রাহিল বলল, কিন্তু আমি তো সে পথ চিনি না, আর কলচুরিরাই বা আমাদের আশ্রয় দেবে কেন? প্রধান ভাস্কর জবাব দিলেন, ওই অরণ্য প্রদেশে একদল যাযাবর উপজাতি উপস্থিত রয়েছে, যারা প্রকৃতপক্ষে কলচুরিদের গুপ্তচর। আমি একজনকে পাঠিয়েছিলাম তাদের কাছে। হীরকখণ্ডের বিনিময়ে তারা আপনাদের কলচুরিদের রাজধানী ত্রিপুরাতে পৌঁছে দিতে সম্মত হয়েছে। অরণ্য প্রবেশ করার পর রাতের অন্ধকারে তারাই পথ দেখিয়ে নিয়ে যাবেন আপনাদের। যারা মহারাজ বিদ্যাধরের বিরুদ্ধে বিদ্রোহ করে কলচুরিরা তাদের আশ্রয় দেন। আর আপনারা? মাহবা বিষণ্ণ হেসে বললেন, এতজন মজুর ভাস্করদের নিয়ে একসঙ্গে পালিয়ে যাওয়া সম্ভব? চান্দেল বাহিনীর হাতে সবাই ধরা পড়ে যাব। আমরা দুজন হয়তো আপনার সঙ্গী হতে পারতাম, কিন্তু তাদের এখানে ফেলে রেখে আমরা যাই কিভাবে? আমরা এখানেই থাকব। তাদের ভাগ্যের সঙ্গে জড়িয়ে থাকবে আমাদের ভাগ্য। শুনেছি কলচুরি আর প্রতিহাররা সম্মিলিতভাবে নাকি চান্দেল রাজ্য আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। যদি তেমন কিছু ঘটে, তখন হয়তো মুক্তি পাবো আমরা। তার কথা শুনে রাহিল বলল, আপনাদের কথা বুঝলাম, কিন্তু মন্দির রক্ষা বাহিনী বা অনুদেবের চোখ এড়িয়ে আমরা মন্দির ত্যাগ করব কিভাবে? চিত্রবান এ প্রশ্নের জবাব দিলেন, আপনার সৈন্যরা কি আপনার নির্দেশ পালন করে চলবে? যদি তাদের উৎকোচ হিসেবে হীরকখণ্ড দেওয়া হয়, তবে কি তারা আপনার অনুসরণ করবে? আমাদের পরিকল্পনার সফলতার ক্ষেত্রে এটা জানা বিশেষ গুরুত্বপূর্ণ। রাহিল একটু ভেবে নিয়ে বলল, তারা আমার দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী। তাছাড়া সৈন্যাধ্যক্ষের নির্দেশ পালন করে অধস্তন সৈনিকেরা। যতক্ষণ না আমার চেয়ে উচ্চ পদ মর্যাদার কোনো সৈন্যাধ্যক্ষ এসে আমার নির্দেশ খণ্ডন করছে, ততক্ষণ তারা আমার আজ্ঞাবাহী। এটাই নীতি প্রত্যেক যুদ্ধ ব্যবসায়ীর কাছে। চিত্রবান বললেন, আপনার সেনারাই প্রতিহত করবে মন্দির রক্ষীদের। প্রধান পুরোহিতকে সাহায্য করতে প্রকটকের নেতৃত্বে একমাত্র তারাই বাধার সৃষ্টি করতে পারে আপনাদের। আর এ কাজে সহায়তা করার জন্যে আপনার সৈনিকদের কি একটা করে হীরকখণ্ড দেবেন, যার মূল্য একজন যুদ্ধ ব্যবসায়ীর সারা জীবনের উপার্জন থেকে অনেক বেশি? রাহিল বিস্মিতভাবে বললেন, আপনারা বারবার হীরকখণ্ডের কথা বলছেন, কিন্তু তা আমি সংগ্রহ করব কিভাবে? চিত্রবান তার পোশাকের ভিতর থেকে একটি ছোট্ট চর্মথলি বার করলেন।
তার মুখ উন্মোচিত করতেই মশালের আলোতে ঝলমল করে উঠল তার ভিতরে থাকা হীরক খণ্ডগুলো। চিত্রবান বললেন, বিকর্ণা আমাকে দিয়েছে, যদিও সামান্যই আমি এই জিনিস সংগ্রহ করেছি তার কাছ থেকে। বিস্ময়ের শেষ নেই যেন রাহিলে। সে বলল, বিকর্ণা হীরকখণ্ডগুলো দিল কেন আপনাদের? চিত্রবান বললেন, কাল শেষ রাতে যখন এ কক্ষ ত্যাগ করে মন্দিরের অন্তঃপুর থেকে নির্গত হতে যাচ্ছি, তখন আমরা দুজন মুখোমুখি হয়ে গেলাম। ভূগর্ভ থেকে হীরকপূর্ণ স্বর্ণ কলস নিয়ে মন্দিরেরই কোনো কক্ষে তা লুকিয়ে রাখার জন্য মন্দিরে প্রবেশ করছিল বিকর্ণা। সে ভয় পেয়ে গেল আমার হাতে ধরা পড়ে। আমি অবশ্য সামান্য কিছু হীরকখণ্ড নিয়ে কলস ফিরিয়ে দিলাম বিকর্ণাকে। ব্যাপারটা অনুদেবের কাছে গোপন থাকবে, এ ব্যাপারে আমরা পরস্পরের কাছে প্রতিশ্রুতবদ্ধ। কাল সূর্যাস্তের পর সেও মন্দির ত্যাগ করবে, তবে সে আপনাদের সঙ্গে যাবে না। সে যাবে হিমালয়ের পাদদেশে চম্বা রাজ্যে। সেখানে সে সেই সম্পদ দিয়ে কোনো সম্ভ্রান্ত সুন্দর পুরুষকে প্রলুব্ধ করে তার সঙ্গে ঘর বাঁধবে। আমাকেও সে তার সঙ্গী হবার প্রস্তাব দিয়েছিল। রাহিল বলল, আমাকেও সে একই প্রস্তাব দিয়েছিল। চিত্রবানের কথা শেষ হলে মাহবা বললেন, আমার ধারণা সূর্যাস্ত হলেই অনুদেব উপস্থিত হবেন মিত্রাবিন্দার কক্ষে। মিত্রাবিন্দার সম্মতির অপেক্ষা আর তিনি করবেন না। তাকেও রাত্রির মধ্যেই তার পরিকল্পনা সফল করতে হবে। মুহূর্তের জন্যও তাদের মুখোমুখি সাক্ষাৎ হওয়া বাঞ্ছনীয় নয়। অঘটন ঘটতে পারে। নতুন কোনো পরিকল্পনা করতে পারেন চিত্রবান। কাল দ্বিপ্রহরে মূর্তি নির্মাণের পর প্রথমে মিত্রাকে আমি কক্ষে ফেরাবো। তারপর অন্ধকার নামলেই তাকে রেখে আসব বিকর্ণা যে কক্ষ থেকে কলস উদ্ধার করেছে সেই কক্ষে। সেখান থেকেই আপনি তাকে নিয়ে অন্য সঙ্গীদের সঙ্গে করে যাত্রা শুরু করবেন সীমান্তের উদ্দেশ্যে। রাহিল বলল, আপনাদের পরিকল্পনা এবার স্পষ্ট হলো আমার কাছে, কিন্তু এর বিনিময়ে আমাকে আপনাদের কি কাজ করতে হবে বলুন। কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো সেই ঘরে। তারপর চিত্রবান বললেন, আপনাকে করতে হবে আসল কাজটা, যা না করলে কারো মুক্তি লাভ সম্ভব নয়। আমাদের সবাইকে চূড়ান্ত বিপদের সম্মুখীন হতে হবে ভবিষ্যতে। কি সেই কাজ? জানতে চাইল রাহিল। মৃদু দৃষ্টি বিনিময় হলো দুই ভাস্করের মধ্যে। বৃদ্ধ ভাস্কর মাহবা রাহিলের চোখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, মন্দির পরিত্যাগের আগে হত্যা করতে হবে প্রধান পুরোহিত অনুদেবকে। চিত্রবান এরপর বললেন, আমরা ভাস্কর, ক্ষত্রিয় বা যুদ্ধ ব্যবসায়ী নই। মন্দির রক্ষা বাহিনীর লোকটাকে আমরা ধরা পড়ার পর আতঙ্কে ওপর থেকে প্রস্তরখণ্ড নিক্ষেপ করে ঘটনাচক্রে হত্যা করেছি ঠিকই, কিন্তু সামনাসামনি কাউকে যুদ্ধক্ষেত্রে হত্যা করিনি আমরা। বিশেষত সে ব্যক্তি যখন অনুদেব। তার উপর যতই ঘৃণা থাক, তার সুকঠিন ব্যক্তিত্ব গ্রাস করে আমাদের। সর্পের চোখের দিকে তাকিয়ে অন্য কোনো প্রাণী যেমন সম্মোহিত হয়ে যায়, ক্ষমতা থাকলেও যেমন সে সর্পের গ্রাসে পরিণত হয়, তেমনই হয়তো তাকে হত্যা করতে উদ্যত হয়েও কাল সর্পের সম্মোহনে পরাস্ত হলাম আমরা। তাকে হত্যা করতে ব্যর্থ হলাম। তাই এই কাজের ভার আপনাকে নিতে হবে, পারবেন তো? রাহিলের চোখে ভেসে উঠল মিত্রাবিন্দার মুখ। তাকে মুক্তি দিতেই হবে রাহিলকে। নিজের মৃত্যু নিশ্চিত জেনেও যে রাহিলের জন্য প্রত্যাখ্যান করেছে অনুদেবের প্রস্তাব। মুহূর্তখানেক নীরব থেকে রাহিল জবাব দিল, পারব, কিন্তু কিভাবে? তার মুণ্ডুচ্ছেদ করব, নাকি ছুরিকা বিধিয়ে দেব তার পাঞ্জরে? তার কথা শুনে আবছা হাসি ফুটে উঠল তাদের মুখে। চিত্রবান বললেন, না, সেভাবে নয়। তার অস্ত্রেই তাকে ঘায়েল করতে হবে, যাতে পরদিন সূর্যোদয়ের পর সৈন্যবাহিনী যখন মন্দিরে প্রবেশ করবে, তখন তারা ভাবে কৃষ্ণবানরের আক্রমণেই মৃত্যু হয়েছে তার। সৈন্যবাহিনী মন্দিরে এসে নিশ্চয়ই দেখা পাবে কৃষ্ণবানরদের। আমি ভাস্কর, মাহবা বা অন্য ভাস্কর মজুররা কেউই রাত্রিবাস করবে না মন্দিরে। সে দায় বর্তাবে না আমাদের উপর। চিত্রবানের কথা শেষ হবার পর মাহবা তার পোশাকের মধ্য থেকে কতগুলি ক্ষুদ্রাকৃতি অস্ত্র বার করে এগিয়ে দিল রাহিলের দিকে। সে অস্ত্রগুলো অঙ্গুরীয়র মতো ধারণ করা যায়। ক্ষুদ্রাকৃতি হলেও তা মারাত্মক
অস্ত্র বাগনখ। রাহিলের হাতে সেগুলো তুলে দিয়ে মাহবা বললেন, মিত্রাবিন্দাকে তার কক্ষ থেকে অপসারিত করার পর আপনি আত্মগোপন করবেন সেই কক্ষে। সূর্যাস্ত হলে অনুদেব নিশ্চিত গোপনে প্রবেশ করবেন সেই কক্ষে। আর তারপর প্রধান ভাস্কর চিত্রবান এরপর রাহিলের দিকে এগিয়ে দিলেন তার সৈন্যদের পারিতোষক দেবার জন্য সেই হীরক থলি। নিচে নেমে আসার পর রাহিল আবার এসে দাঁড়ালো মন্দিরের পশ্চাৎভাগে। 3 প্রহর পর্যন্ত সে সেখান থেকে চতুর্থ প্রহরে এসে মিলিত হল সম্মুখ ভাগের সেনাদলের সঙ্গে। ভোর বিন্ধ্যাচল পর্বতের মাথা থেকে ধীরে ধীরে আলো ছড়িয়ে পড়ল বনানী ঘেরা মন্দিরগুলোর মাথায় আর কান্ডারীয় মন্দিরের চত্বরে। মন্দির গাত্রে, স্তম্ভ গাত্রে, চত্বরে দাঁড়িয়ে থাকা মূর্তিগুলোর দিকে তাকালো রাহিল। তারাও যেন তাকিয়ে আছে রাহিলের দিকে। রোজ এই মূর্তিগুলোকে সারাদিন বহুবার দেখে রাহিল, কিন্তু আজ সেই মূর্তিগুলোর দিকে তাকিয়ে তাদেরকে যেন বড় আপন বলে মনে হলো রাহিলের। পরদিন ভোরবেলা এ মন্দির আর সূর্যোদয় দেখা হবে না। তখন এই স্থান থেকে অনেক দূরে চলে গেছে সে, আর তার আর কোনোদিনও ফেরাও হবে না এই কান্ডারীয় মন্দিরে। রাহিল এই প্রথম অনুধাবন করল, এখানে থাকতে থাকতে এই মন্দিরের প্রতি একটা মায়া জন্মে গেছে যেন তার। ওই তো সেই শার্দুল মূর্তি, প্রথম দিন যে মূর্তির সামনে দাঁড়িয়ে অবাক হয়ে দেখেছিল সেই মূর্তিটাকে। তার কিছুটা তফাতে যে জীবন্ত হস্তি মূর্তি দাঁড়িয়ে তার আড়ালে দ্বিপ্রহরের সূর্যের তেজ থেকে নিজেকে আড়াল করার জন্য এসে দাঁড়াতো রাহিল। আর ওই যে দূরে পূর্ব কোণে যে স্তম্ভ দেখা যাচ্ছে, যার গায়ে খোদিত আছে এক অপ্সরা মূর্তি, তার গায়ে ভর দিয়ে দূরের পর্বতমালার দিকে চেয়ে থাকত সে। টুকরো টুকরো স্মৃতি ভিড় করেছিল রাহিলের মনে। মজুর শিল্পীদের অস্পষ্ট কোলাহল শোনা যাচ্ছে। দল বেঁধে তারা মন্দিরের দিকে আসছে। কিছুক্ষণের মধ্যেই মন্দির প্রাঙ্গণে উপস্থিত হবে তারা, নিয়োজিত হবে নিজেদের কাজে। কিন্তু তারা উপস্থিত হওয়ার আগেই রাহিল দেখতে পেল প্রকটাক্ষকে সঙ্গে নিয়ে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হলেন অনুদেব। প্রাঙ্গণের একপাশে দাঁড়িয়ে তারা নিজেদের মধ্যে কথা বলতে লাগলেন। আর তারপরই চত্বরে উপস্থিত হলেন চিত্রবানও। প্রধান পুরোহিতকে দেখতে পেয়ে চিত্রবানও এগোলেন সেদিকে। রাহিলও এগোলো এবার। প্রধান পুরোহিত তাদের দেখতে পেয়েই প্রকটাক্ষর সঙ্গে আলোচনা থামিয়ে দিলেন। তারা দুজন তাদের সামনে গিয়ে দাঁড়ালো। অনুদেব তাদের প্রতি ভালো করে দৃষ্টিপাত করে রাহিলকে প্রশ্ন করলেন, কাল রাতের কোনো বিশেষ সংবাদ আছে? রাহিল জবাব দিল, না, সব কিছু স্বাভাবিক ছিল। আপনি রাতে মন্দিরের পশ্চাৎভাগে কোন সময় গিয়েছিলেন জানতে চাইলেন অনুদেব। রাহিল উত্তর দিল, আমি নিজে সেখানেই সারা রাত প্রহরায় ছিলাম, রাত 3 প্রহর পর্যন্ত। অনুদেব বললেন, মন্দির রক্ষী বাহিনীদের একজন লোকের দাবি সে নাকি নিচ থেকে শেষ প্রহরে দুজন ছায়ামূর্তিকে দেখেছে ওই তাকের গায়ে। চিত্রবান সঙ্গে সঙ্গে বললেন, ছায়ামূর্তির সংখ্যা বেড়ে গেল, একের বদলে 2জন। তবে আমার ধারণা ও লোকটা ভুল দেখেনি। অনুদেব প্রশ্ন করলেন, কি বলতে চাইছেন আপনি? চিত্রবান একটু মৃদু হেসে বললেন, 2টো ছায়ামূর্তি, অর্থাৎ নিশ্চিত ওই কৃষ্ণবানও 2টো হবে। তারা ওই অংশে গিয়েছিল। রাহিলও সঙ্গে সঙ্গে বলে উঠল, হ্যাঁ, প্রধান পুরোহিতের অনুমান সঠিক। একটু আগেই আমি ঠিক সূর্যোদয়ের মুহূর্তে দেখলাম মন্দিরের পশ্চাৎভাগ থেকে তাক বেয়ে লাফিয়ে লাফিয়ে বানর 2টো এদিকে আসছে। এই বলে একবার ঘাড় ফিরিয়ে বানর 2টোকে দেখা যায় নাকি সে ভান করল রাহিল, আর তাকালো মন্দিরের শীর্ষের দিকে। তাদের দুজনের বক্তব্য শুনে কয়েক মুহূর্ত চুপ করে থেকে সম্ভবত বক্তব্য সত্যতা যাচাইয়ের চেষ্টা করতে লাগলেন অনুদেব। তারপর বললেন, তবে একজনের গতিবিধি কিঞ্চিত সন্দেহের উদ্রেক ঘটাচ্ছে। চিত্রবান জানতে চাইল, কার? প্রধান পুরোহিত জবাব দিলেন, মাহবা নামের ওই বৃদ্ধ ভাস্করের। কাল রাতে তো সে মন্দিরেই ছিল, কিন্তু প্রথম প্রহরের পর দীর্ঘ সময় সে অনুপস্থিত ছিল তার কক্ষে। কোথায় গিয়েছিল সে? এই প্রকটাক্ষ তার কক্ষে গিয়ে তাকে পায়নি। প্রকটাক্ষ মাথানের সম্মতি প্রকাশ করল তার কথায়। রাহিল বলল, ঠিক আছে, আমি তাকে সারাদিন নজরদারির মধ্যে রাখব।
অনুদেব বললেন, আগামীকাল সূর্যোদয় পর্যন্ত সময়কাল খুব গুরুত্বপূর্ণ, তাই আজকের রাতটা আমিও মন্দিরে কাটাবো। প্রধান ভাস্কর, আপনি সমস্ত মজুর ভাস্করদের জানিয়ে দিন সূর্যাস্তের পর কোনো ভাস্কর মজুরাই যেন মন্দির চত্বরে না থাকে। সূর্যাস্তের পূর্বে ওই দুই ভাস্করেরও কাজও শেষ হয়ে যাবে নিশ্চয়ই। আর মজুরদের জানিয়ে দিন আগামীকাল তাদের ছুটি, মন্দির আসার প্রয়োজন নেই। কাল সৈন্যবাহিনী আসবে, নতুন নারীদের দল আসবে, বেশি লোক থাকলে কাজের ব্যাঘাত ঘটবে। শিল্প মজুরদের দল উপস্থিত হতে শুরু করেছে মন্দিরে। প্রধান পুরোহিত অনুদেব এরপর বললেন, মন্দির পরিক্রমা করে কিছু সময়ের মধ্যে আমি যাব যেখানে কূপ খোদিত হচ্ছে সে স্থানে একবার দেখে নেওয়া প্রয়োজন। তারপর আমাকে নিয়োজিত থাকতে হবে অন্য কাজে। উগ্রায়ুধ আর তার সেনাদল কাল প্রত্যুষেই মন্দির প্রাঙ্গণে উপস্থিত হবে। উগ্রায়ুধের সঙ্গে সাক্ষাতের সময় তিনি আমাকে একটি রণশঙ্খ উপহার দিয়েছেন। তাকে কিছু উপহার দেওয়ারও আমারও কর্তব্য। এক কাষ্ঠশিল্পীকে দারু কাঠের এক যক্ষী মূর্তি নির্মাণ করতে বলেছি, তা সংগ্রহ করতে হবে আমাকে। এসব কাজ মিটতে দ্বিপ্রহর অতিক্রান্ত হবে। তারপর বিশ্রাম লাভ করে সূর্যোদয়ের আগেই আমি ফিরে আসব মন্দিরে। আমি ফিরে এসে পরবর্তী নির্দেশ দেব। এই সূর্যাস্ত পর্যন্ত সময় যতক্ষণ না ভাস্কর মজুরের দল মন্দির ত্যাগ করে ততক্ষণ তাদের প্রতি প্রখর দৃষ্টি রাখবেন। আর বিকর্ণাকে জানিয়ে দিন সুরসুন্দরীদের ওপর বিশেষ দৃষ্টি রাখতে, তারা যেন তাদের নিজের কক্ষেই থাকে। আগামীকাল সেনাদল উপস্থিত হলে সূর্যালোকে উপস্থিত হবে তারা। রাহিল আর চিত্রবান মাথা ঝুঁকিয়ে সম্মতি প্রকাশ করল তার কথায়। প্রকটাক্ষকে সঙ্গী করে অনুদেব এরপর এগোলেন মন্দিরের পরিক্রমার জন্য। চিত্রবান সমবেত মজুর ভাস্করদের দিকে এগোবার আগে রাহিলের উদ্দেশ্যে চাপা স্বরে বললেন, মিত্রাবিন্দার উপর লালসা চরিতার্থ করার জন্যই হয়তো প্রধান পুরোহিত মন্দিরে রাত্রিবাসের সিদ্ধান্ত নিলেন, অথবা এমনও হতে পারে কোনো কারণে সন্দেহের উদ্বেগ ঘটেছে তার মনে। তিনি মন্দির চত্বর ত্যাগ করলেও প্রকটাক্ষ তার হয়ে মন্দির চত্বরে নজরদারি করবে, আমাদের ওপরেও নজরদারি চালাবে। অতএব সাবধান। আমি মন্দির প্রাঙ্গণেই আছি, প্রয়োজন হলে আমার সঙ্গে সলা পরামর্শ করবেন। রাহিল নিজের জায়গাতেই দাঁড়িয়ে রইল। চিত্রবান উপস্থিত হলেন মজুর ভাস্করদের কাছে। তাদেরকে কাজ বুঝিয়ে দেবার আগে তাদের তিনি প্রধান পুরোহিতের নির্দেশ জানিয়ে দিলেন, পরদিন কাজে আসতে হবে না। এটা জেনে মৃদু আনন্দের কলরব উঠল শ্রমিকদের মনে। এ সৌভাগ্য তাদের বড় একটা হয় না। প্রধান ভাস্করের কথা শেষ হবার পর তাদের জমায়েত ভেঙে গেল। তারা নিয়োজিত হলো দৈনন্দিন কাজে। প্রভু অনুদেব প্রথমে মন্দির প্রদক্ষিণ করে প্রবেশ করলেন অন্তঃপুরে। কিছু সময় পর তিনি সেখান থেকে বেরিয়ে এসে মন্দির চত্বর পরিত্যাগ করলেন। প্রকটাক্ষ তাকে মন্দিরের ভিতরের নিচ পর্যন্ত পৌঁছে দিয়ে আবার উপরে ফিরে এলো। রাহিল এরপর শুরু করল মন্দির পরিক্রমা। মন্দির চত্বরের প্রায় 3টে অংশেই শেষ একবারের জন্য উপস্থিত হতে লাগলো রাহিল। ছুঁয়ে দেখতে লাগলো দেওয়ালের স্তম্ভর গায়ে দাঁড়িয়ে থাকা পরিচিত মূর্তিগুলোকে। তারই মাঝে মাঝে চাপা শঙ্কা কাজ করতে লাগলো তার মনে। নিজের বাহুর ওপর আস্থা আছে তার, সঙ্গে মাহবা আছেন, চিত্রবান আছেন, আর সৈনিকরাও হীরকখণ্ডের বিনিময়ে রাজি হয়েছে তার সঙ্গী হতে। রাহিলের সঙ্গে তারাও এ রাজ্য ছেড়ে যাবে, কিন্তু অনুদেব অত্যন্ত ধূর্ত মানুষ। শেষ পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটবে না তো যাতে তাদের পরিকল্পনা বিনষ্ট হয়? মাঝে মাঝেই এ প্রশ্ন উঁকি দিতে লাগলো রাহিলের মনে। সময় এগিয়ে চলল। একসময় সূর্য মাথার উপর পৌঁছালো। তারও বেশ কিছু সময় পর ঠিক দ্বিপ্রহরে রাহিল মন্দিরের অন্তঃপুরে প্রবেশ করে এগোলো মাহবার কক্ষের দিকে। সে কক্ষে প্রবেশ করেই রাহিল দেখতে পেল মিত্রাবিন্দাকে। মাহবা মূর্তি নির্মাণের জন্য মিত্রাবিন্দাকে নিয়ে এসেছেন কক্ষে। মাহবা রাহিলকে বললেন, মিত্রাবিন্দাকে জানিয়ে দিয়েছি আমাদের পরিকল্পনার কথা। কাজ শেষ করে ওকে ওর কক্ষে পৌঁছে দিয়ে আমি মন্দির পরিত্যাগ করব। তারপর সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আবার ফিরে এসে ওকে নিয়ে যাব সেই ভূগর্ভস্থ কক্ষে। সেখান থেকে এই রমণী আপনি উদ্ধার করবেন। রাহিল তাকালো মিত্রাবিন্দার দিকে। মুক্তির আনন্দে খুশিতে উদ্ভাসিত তার মুখ। আজ আর তার চোখের তারায় কোনো বিষণ্ণতা জেগে নেই।
রাহিল তাকে প্রশ্ন করল, তোমার ভয় করছে না তো? মিত্রাবিন্দা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে জানালো, না। রাহিল এরপর তাকে আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু কক্ষে প্রবেশ করল প্রকটাক্ষ। মুখে কিছু না বললেও সন্দিগ্ধভাবে তাকালো ঘরের চারিদিকে। মূর্তির চক্ষুদানের কাজ করছেন মাহবা। মিত্রাবিন্দা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তাদের দেখতে লাগলো রাহিল আর প্রকটাক্ষ। হঠাৎ কাজ থামিয়ে মাহবা তাদের দুজনের উদ্দেশ্যে বললেন, মূর্তি নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এবার আমি করব। অক্ষিগোলকের দৃষ্টিগোলক রচনা করব। আপনাদের উপস্থিতি আমার মনোসংযোগ নষ্ট করতে পারে। এই কাজের সময় ভাস্কর ছাড়া অন্য কেউ উপস্থিত থাকে না। অনুগ্রহ করে আপনারা কক্ষ ত্যাগ করুন। সময় বেশি নেই। প্রধান পুরোহিতের নির্দেশে সূর্যাস্তের আগেই মূর্তি নির্মাণ সম্পন্ন করে আমাকে মন্দির ত্যাগ করতে হবে। হয়তো তিনি মিত্রাবিন্দার সঙ্গে একান্তে কোনো কথা বলার জন্যই এই কৌশল অবলম্বন করলেন। রাহিল সঙ্গে সঙ্গে প্রকটাক্ষের উদ্দেশ্যে বলল, হ্যাঁ, এই কক্ষে বেশিক্ষণ আবদ্ধ থাকা উচিত হচ্ছে না। প্রধান পুরোহিত আমাদের সর্বত্র নজর দিতে বলেছেন। অগত্যা কিছুটা অনিচ্ছা সত্ত্বেও যেন প্রকটাক্ষ রাহিলের সঙ্গে কক্ষ ত্যাগ করল। বাহিরের প্রাঙ্গণে বেরিয়ে কেউ কারোর সঙ্গে বাক্যালাপ না করে দুজনে এগোলো দুদিকে। রাহিল ঘুরে বেড়াতে লাগলো প্রাঙ্গণে। মাঝে মাঝে তার সাক্ষাৎ হতে লাগলো তার সৈনিকদের সঙ্গে। চোখের ভাষাতে তারা রাহিলকে জানিয়ে দিল তারা প্রস্তুত আছে। সূর্য যত পশ্চিমে এগোতে লাগলো তত রাহিলের বুকের ভিতর উত্তেজনা বাড়তে লাগলো। বিকেল হলো এক সময়। মন্দিরের ভিতের উপর দাঁড়িয়ে রাহিল একসময় দূর থেকে দেখতে পেলেন অনুদেব আসছেন। শেষ বিকেলে রাত্র জাগরণের প্রস্তুতি নিয়ে মন্দির চত্বরে উপস্থিত হলেন কান্ডারীয় মন্দিরের প্রধান পুরোহিত অনুদেব। তিনি গিয়ে দাঁড়ালেন মন্দির প্রাঙ্গণের ঠিক সেই জায়গাতে যেখানে মজুর ভাস্করের দল প্রতিদিন কুটিরে ফেরার জন্য উপস্থিত হয়ে সারিবদ্ধভাবে মন্দির প্রাঙ্গণ ত্যাগ করে। তিনি সেখানে গিয়ে দাঁড়াতেই প্রকটাক্ষ কোথা থেকে যেন অভিভূত হলো তার পাশে। রাহিলও উপস্থিত হলো সেখানে। তিনি কোনো বাক্যালাপ করলেন না রাহিলের সঙ্গে। রাহিল আর চোখে ভালোভাবে একবার দেখল অনুদেবকে। আজ অনুদেব অস্ত্রসজ্জিত। তার এক হাতে ধরা আছে একটা প্রকাণ্ড শূল, অন্য হাতে একটা রণশঙ্খ। পরনের শুভ্র পোশাকের বদলে রক্তাম্বর। মাথার পিছনে দীর্ঘ শিখা শক্তভাবে রেশমের ফিতে দিয়ে বাঁধা। তবে তার পায়ে আজ খড়ম নেই, পদযুগল উন্মুক্ত। রাহিলের অনুমান হলো যে নিঃশব্দে চলার জন্যই তার এই পদযুগল আজ খড়মবিহীন। রক্তাম্বরে সজ্জিত শূলবাহী দানবাকৃতি ঘোর কৃষ্ণবর্ণের প্রধান পুরোহিত অনুদেব কঠিন চোয়াল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন সামনের ফাঁকা জায়গাটার দিকে। সেখানে এক এক করে উপস্থিত হতে শুরু করেছে মজুরের দল। কিছু সময়ের মধ্যে সেখানে এসে উপস্থিত হলেন চিত্রবানও। তাকে দেখে প্রধান পুরোহিত জানতে চাইলেন, দুই ভাস্করের মূর্তি নির্মাণ সম্পন্ন? প্রধান ভাস্কর জবাব দিলেন, হ্যাঁ, তাদের কাজ সম্পন্ন। বিন্ধ্য পর্বতের মাথার উপর সূর্য ঢলে পড়ল। শিল্পী মজুরদের দল সমবেত হলো মন্দির চত্বরে। তারপর সারবদ্ধভাবে তারা এগোলো চত্বর ছেড়ে কুটিরে ফেরার জন্য। এক একজন মজুর ভাস্কর তাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আর তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে অনুদেব। একসময় হেঁটে গেলেন মাহবাও। রাহিল খেয়াল করল যে তার দিকে তাকিয়ে অনুদেবের চোখের দৃষ্টি যেন তার উপর স্থির হয়ে গেল। তার দৃষ্টি বেশ কিছুক্ষণ অনুসরণ করল মাহবাকে, যতক্ষণ না মাহবা অদৃশ্য হলেন তার দৃষ্টির বাইরে। মজুরদের শেষ লোকটা একসময় মন্দির প্রাঙ্গণ পরিত্যাগ করল। অনুদেব এরপর তাকালেন অনতিদূরে বনভূমির দিকে। একটা আফছা কোলাহলের শব্দ যেন সেদিক থেকে ভেসে আসছে, যে শব্দটা মন্দির প্রাঙ্গণে মজুরদের পদশব্দে কেউ খেয়াল করেনি। ধীরে ধীরে প্রধান পুরোহিতের ঠোঁটের কোণে আফছা হাসি ফুটে উঠল। কথা রেখেছেন মহাসৈন্যধ্যক্ষ। তিনি ও তার সৈন্যরা উপস্থিত হতে শুরু করেছে ওই অরণ্যের আড়ালে। এবার অনেকটা নিশ্চিত প্রধান পুরোহিত অনুদেব। এরপর তিনি বললেন, সৈন্যবাহিনী ও মন্দির রক্ষা বাহিনীর সবাইকে এখানে সমবেত করা হোক। অনুদেবের নির্দেশে কিছুক্ষণের মধ্যেই সে কাজ সম্পন্ন করল রাহিল ও প্রকটাক্ষ।
নিজ নিজ বাহিনীর লোককে সেখানে হাজির করল তারা। প্রধান পুরোহিতের সামনে দুভাগে সারিবদ্ধভাবে দাঁড়ালো তারা। প্রধান পুরোহিত তাদের উদ্দেশ্যে বললেন, কাল সূর্যোদয় হলেই বৃহৎ সেনাদল প্রবেশ করবে মন্দিরে, কিন্তু এই সূর্যাস্ত থেকে কাল সূর্যোদয় পর্যন্ত সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে সতর্ক থাকতে হবে, কোনো অবস্থাতেই যেন সুরসুন্দরীদের কেউ মন্দির পরিত্যাগ করতে না পারে। দুভাগে বিভক্ত হয়ে পাহারা দেওয়া হবে। সৈন্যদল থাকবে মন্দির চত্বরে, আর মন্দির রক্ষা বাহিনী আবৃত করে থাকবে মন্দিরের নিচের চত্বরে। মন্দিরের অন্তঃপুরের প্রহরার তেমন প্রয়োজন নেই, ওই অংশে আমি নিজে দৃষ্টি রাখব। সবাই সতর্ক থাকবে। কারো কাজে সামান্য গাফিলতি হলে রাজ নির্দেশে তার মৃত্যু অবশ্যম্ভাবী। আর আজ রাতে নিরাপত্তা যদি তোমরা সুনিশ্চিত করতে পারো, তবে তোমরা প্রত্যেকে পুরস্কৃত হবে। এবার তোমরা যাও, মন্দিরের বহিরংশে মশাল প্রজ্বলিত করে প্রহরার কাজ শুরু করো, আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নামবে। অনুদেবের নির্দেশের পর কর্তব্য সম্পাদন করতে ছড়িয়ে পড়ল দুই বাহিনী। রাহিল শুধু অনুদেবের শেষ নির্দেশের প্রতীক্ষায় রইল। তিনি রাহিলকে বললেন, আমি মন্দিরের সম্মুখ ভাগে আর আপনি পশ্চাৎ ভাগে থাকবেন। প্রধান ভাস্কর চিত্রবান জানতে চাইলেন, আমার মন্দির প্রাঙ্গণে উপস্থিতির প্রয়োজন আছে কি? অনুদেব জবাব দিলেন, আপনার রাত্রি জাগরণের প্রয়োজন দেখি না, আপনি মন্দির ত্যাগ করতে পারেন, তবে সূর্যোদয়ের পাক মুহূর্তেই মন্দিরে চলে আসবেন। সৈন্যবাহিনী মন্দিরে প্রবেশ করার সময় আপনার উপস্থিতি প্রয়োজন। প্রভু অনুদেবের কথায় সম্মতি প্রকাশ করে তার থেকে বিদায় নিয়ে মন্দির প্রাঙ্গণ ত্যাগ করলেন চিত্রবান। অন্ধকার নামতে শুরু করল মন্দির চত্বরে। ইতিমধ্যেই মন্দির প্রাঙ্গণে জ্বলে উঠতে শুরু করেছে মশালের আলো। নিকষ কালো রাত্রি। মন্দির প্রাঙ্গণে স্তম্ভ দেওয়ালের গায়ে স্থানে স্থানে মশাল গোঁজা হয়েছে, কিন্তু সেই মশালের আলো মন্দির প্রাঙ্গণের অন্ধকার দূর করতে পারছে না। বরং যেন আরও গাঢ় মনে হচ্ছে স্তম্ভমূর্তি, দেওয়ালের আড়ালে জমে থাকা অন্ধকার, আর তারই মাঝে পদচারণা করছে রাহিলের সৈন্যবাহিনী। ভৌতিক লাগছে তাদের অবয়বগুলো। অনুদেব নিশ্চয়ই মন্দির প্রাঙ্গণে কোথাও আছেন এই অন্ধকারের মধ্যে। প্রাঙ্গণের নিচের চত্বরে প্রহরারত মন্দির রক্ষী বাহিনীর লাঠি ঠোকার শব্দ কানে আসছে মাঝে মাঝে। তারা ছাড়া কোনো শব্দ নেই মন্দির প্রাঙ্গণে। আমাবস্যার অন্ধকারে ডুবে আছে কান্ডারীয় মন্দির। রাহিল বেশ কিছুক্ষণ রক্ষীদের সঙ্গে অন্ধকারে পরিভ্রমণ করল, তারপর প্রবেশ করল মন্দিরের গাঢ় অন্ধকার ঢাকা অন্তঃপুরে। যে অংশে সুরসুন্দরীরা থাকে সেই অংশেরই কোনো এক কক্ষ থেকে শুধু মৃদুর আলোর রেশ আসছে, বাকি অংশে রয়েছে নিশ্ছিদ্র অন্ধকার। কোনো রকমে হাতড়ে হাতড়ে অন্য সুরসুন্দরীদের কক্ষের বেশ কিছুটা তফাতে মিত্রাবিন্দার জন্য নির্ধারিত কক্ষে প্রবেশ করল রাহিল। ইতিপূর্বে সেই কক্ষে উপস্থিত না হলেও মন্দিরের অন্তঃপুর পরিক্রমার সময় কিছুটা তফাত থেকে এ কক্ষ দেখেছিল রাহিল। রাহিল সে কক্ষে পৌঁছে চকমকি পাথর বের করে ঘষল। মুহূর্তের জন্যে আলো ছড়িয়ে পড়ল সে কক্ষে। না, মিত্রাবিন্দা কক্ষে নেই। তবে এক অদ্ভুত সৌরভ টের পেল রাহিল। সে বুঝতে পারল কক্ষ চিনতে তার ভুল হয়নি। যতবার সে মিত্রার সামনে উপস্থিত হয়েছে ততবার সে টের পেয়েছে এই সৌরভ। রাহিল সে কক্ষে পৌঁছে তার অন্ধকারতম কোণে গিয়ে দাঁড়াল। চিত্রবান আর মাহবার দেয়া বাগনখ অঙ্গুলিতে ধারণ করে অনুদেবের প্রতীক্ষা করতে লাগল সে। কিছুক্ষণের মধ্যেই সে খেয়াল করল একটা আবছা আলোকরেখা যেন এগিয়ে আসছে কক্ষের সামনের অলিন্দ ধরে। আলোক উৎস তার দৃষ্টিগোচর না হলেও রাহিল অনুমান করল কেউ যেন মশাল হাতে এগিয়ে আসছে কক্ষের দিকে। নিঘাত অনুদেব। রাহিল মানসিকভাবে প্রস্তুত হল তার কর্তব্য সম্পাদনের জন্য। অনুদেব কক্ষে প্রবেশ করলেই সে অচম্বিতে ঝাঁপিয়ে পড়বে তার উপর, তারপর বাগনখ দিয়ে তার উদর কণ্ঠদেশ ফালা ফালা করে দেবে। আলোটা ধীরে ধীরে এগিয়ে আসছিল কক্ষের দিকে। ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছিল কক্ষের বাইরের অলিন্দ, কিন্তু কক্ষের কাছাকাছি এসে হঠাৎ যেন স্থির হয়ে গেল সেই আলোকরশ্মি। তারপর যে পথে এসেছিল সে পথে মিলিয়ে গেল সেই আলোকরেখা।
কক্ষদ্বারের বাইরে অলিন্দ আবার ডুবে গেল নিশ্ছিদ্র অন্ধকারে। তবে কি অনুদেব নন? অন্য কেউ সেদিকে উপস্থিত হয়েছিল, অন্য কোনো কর্মোপলক্ষে? ষড়সুন্দরীদের কেউ? ব্যাপারটা বোঝার চেষ্টা করল রাহিল। সময় এগিয়ে চলল। দীর্ঘক্ষণ অন্ধকার কক্ষে আত্মগোপন করে অনুদেবের জন্যে প্রতীক্ষা করলেও পুরোহিত যখন সে কক্ষে উপস্থিত হলেন না, তখন রাহিলের মনে হতে লাগলো যে অনুদেব কি ঠিক টের পেয়েছেন যে মিত্রাবিন্দা তার এই কক্ষে নেই, নাকি অনুদেব আরও রাত গভীর হওয়ার জন্য প্রতীক্ষা করছেন। ওদিকে সেই ভূগর্ভস্থ কক্ষে মিত্রাও নিশ্চয়ই অপেক্ষা করছে রাহিলের জন্য। সে রাহিলের খোঁজে বাইরে বেরিয়ে অনুদেবের হাতে ধরা না পড়ে যায়। তাছাড়া রাত্রির প্রথম প্রহরের মধ্যে তাকে সব কাজ শেষ করে মন্দির ত্যাগ করতে হবে। বনপথে পথ দেখাবার জন্য উপস্থিত থাকবে সেই যাযাবরেরা। তবে তাকে সবচেয়ে বেশি ভাবিত করল মিত্রাবিন্দার ব্যাপারটা। হয়তো সে কোনোভাবে ধরা পড়ে গেছে অনুদেবের হাতে, হয়তো সব পরিকল্পনা ব্যর্থ হয়েছে তাদের। এসব ভেবে অস্থির হয়ে উঠল রাহিল। তারপর একসময় সে সত্যিই কক্ষ ত্যাগ করল। মন্দিরের অন্তঃপুর থেকে বাইরে উপস্থিত হলো রাহিল। মিত্রাবিন্দা যে ভূগর্ভস্থ কক্ষে আছে সেখানে পৌঁছতে হলে সোপান শ্রেণী বেয়ে নিচে নামতে হবে, কিন্তু সেখানে নিশ্চয়ই মন্দির রক্ষা বাহিনী প্রহরারত আছে। রাহিলকে নিচে নামতে দেখে তারা তাকে অনুসরণ করতে পারে, কাজেই বিকল্প পথে নিচে নামার সিদ্ধান্ত নিল রাহিল। ভূগর্ভে যে অংশে ওই কক্ষ, তার ঠিক ওপরের অংশের প্রাঙ্গণের অনুচ্চ প্রাচীরটাকে টপকে ভিতরের খাঁজ বেয়ে অতি সহজেই সে পৌঁছে যেতে পারবে সুড়ঙ্গর মুখে। এ পরিকল্পনা মতো রাহিল মন্দির প্রাঙ্গণ দিয়ে এগোলো সে অংশের দিকে। হঠাৎ সে দেখতে পেল তার সামনে একটা থামের আড়াল থেকে বেরিয়ে এলো একটা ছায়ামূর্তি। রাহিল সঙ্গে সঙ্গে আত্মগোপন করল মন্দির গাত্রের অন্ধকারে। থামের আড়াল থেকে বাইরে বেরিয়ে সেই মূর্তি একবার চারপাশে তাকালো। রাহিল অনুমান করল সেটা একটা নারী মূর্তি। তার বুকের কাছে কি যেন একটা ধরা। চারপাশ ভালো করে দেখে নিয়ে সেই নারী মূর্তি অন্ধকারের মধ্যে দ্রুত এগোলো রাহিল যেদিকে এগোচ্ছিল সেদিকে। কেউ? রাহিলও তার কিছুটা তফাতে অন্ধকারে গা ঢাকা দিয়ে এগোলো সেদিকে। মন্দিরের দেওয়ালের গা ঘেঁষে এগোচ্ছে সেই নারী মূর্তি, তার পিছনে রাহিল। একসময় তারা মন্দির প্রাঙ্গণের সেই নির্দিষ্ট অংশে পৌঁছে গেল। সেখানে পৌঁছে মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো সেই নারী। তারপর সে এগোলো মন্দির প্রাঙ্গণের অনুচ্চ প্রাকারের দিকে। রাহিল অনুমান করল ওই নারীও এই প্রকার টোপকে সবার অলক্ষ্যে মন্দির পরিত্যাগ করতে চলেছে। আর এরপরই এক অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা ঘটল। রাহিল তার মাথার ওপরের তাকে একটা অস্পষ্ট শব্দ শুনল। পরমুহূর্তেই মাথার ওপরের তাক থেকে দুটো ছায়ামূর্তি লাফিয়ে পড়ল সেই নারী মূর্তির ঘাড়ে। মাটিতে পড়ে গেল সেই নারী। তার হাত থেকে কি যেন একটা পাথুরে মাটিতে ছিটকে পড়ে ধাতব শব্দ তুলল। সেই নারীর সঙ্গে ঝটাপটি শুরু হলো সেই দুই ছায়ামূর্তির। মুহূর্তের মধ্যে ব্যাপারটা বুঝতে পারল রাহিল। কৃষ্ণবানর আক্রমণ করেছে ওই নারীকে। আর্তনাদ করে উঠল সেই মানবী। বীভৎস চিৎকার শুরু করল সেই বানররাও। সেই চিৎকারে মুহূর্তের মধ্যে খান খান হয়ে গেল রাত্রির নিস্তব্ধতা। রাহিল তলোয়ার কোষমুক্ত করল ঠিকই, কিন্তু কিভাবে সেই নারীকে ওই কামলোলুপ বানরদের হাত থেকে মুক্ত করবে ভেবে পেল না। তাকে আষ্টে পিষ্টে আলিঙ্গন করে আছে ওই দুই বানর। অন্ধকারে অস্ত্র চালালে ওই নারীর মৃত্যুও হতে পারে। রাহিল থমকে দাঁড়িয়ে পড়ল, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই ব্যাপারটা নিষ্পত্তি হলো। ওই চিৎকার চেঁচামেচির শব্দে সেখানে মশাল হাতে ছুটে এলো রাহিলের দুই সৈনিক। মশালের আলোতে দৃশ্যমান হলো সেই বীভৎস দৃশ্য। মাটিতে পড়ে আছে সেই নারী। তার দেহের উপর বসে তাকে আঁচড়ে কামড়ে শেষ করছে দুই হিংস্র পিশাচ। মশালের আলোতে তাদের মুখমণ্ডলে ফুটে উঠছে হিংস্র কামোদ্দীপনা। এমন বীভৎস দৃশ্য ইতিপূর্বে দেখেনি রাহিলের সৈন্যরা। মুহূর্তের জন্য হতবাক হয়ে দাঁড়ালো তারা। তারপর একজন তার হাতের জ্বলন্ত মশাল ছুঁড়ে মারল সেই বীভৎস প্রাণী দুটোকে লক্ষ্য করে। উল্টো দিক থেকে ছুটে আসছে আরও কজন সৈনিক। আরও একজন মশাল ছুঁড়ে মারল তাদের লক্ষ্য করে। সেটা একটা বানরের পিঠে পড়ল।
এবারে ঘাবড়ে গেল প্রাণী দুটো। নারীদেহ ত্যাগ করে চিৎকার করতে করতে মন্দির প্রাঙ্গণ টপকে তারা লাফ দিয়ে নিচের দিকে চলল। তারপর বাইরের অন্ধকারে মিলিয়ে গেল। রাহিলরা ছুটে গেল মাটিতে পড়ে থাকা সেই নারী মূর্তির কাছে। তারা মশালের আলো ফেলল তার উপর, কিন্তু সে নারী নয়, নারী বেশি বিকর্ণা। কিছুটা তফাতে মাটিতে পড়ে আছে সেই স্বর্ণ কলস, আর তার থেকে চারপাশে ছিটকে পড়া হীরকখণ্ডগুলো মশালের আলোতে ঝিকমিক করছে। তবে বিকর্ণার দেহে তখন আর প্রাণ নেই। তার কণ্ঠনালী ছিন্ন ভিন্ন করে দিয়েছে কৃষ্ণ বানররা। রক্তে ভেসে যাচ্ছে তার দেহ। কান্ডারীয় মন্দিরের থেকে মুক্তি পেল না বিকর্ণাও। মন্দিরের রুক্ষ পাথর শুষে নিচ্ছে তার হতভাগ্য বিকর্ণার রক্ত। পালানো তার হলো না। কান্ডারীয় মন্দিরের এই কাল রাত্রিতে পরিসমাপ্তি ঘটল তার নিষ্ফল জীবনের। তার চোখ দুটো শুধু তাকিয়ে রইল অন্ধকার আকাশের দিকে। তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল রাহিল। তারপর সৈনিকদের উদ্দেশ্যে প্রশ্ন করল, অনুদেব কোথায়? একজন সৈনিক জানালো, মন্দিরের পশ্চাৎভাগে তিনি নেই। অন্যরাও জানালো তারা তাকে দেখেনি। রাহিল বলল, অনুসন্ধান করো তাকে দেখা মাত্রই বন্দি করো। আমি মিত্রাবিন্দাকে মন্দির প্রাঙ্গণে নিয়ে আসছি। আর কেউ গিয়ে অন্য সুরসুন্দরীদের মুক্ত করো। যথাসম্ভব দ্রুত এই মন্দির ত্যাগ করব, আর তার আগে হত্যা করতে হবে অনুদেবকে। এই বলে সে একজন সৈনিকের হাত থেকে মশাল নিয়ে তলোয়ার কোষবদ্ধ করে প্রকার অতিক্রম করে নিচে দাঁড়ালো সেই সুড়ঙ্গের সামনে। সুড়ঙ্গের মুখ উন্মুক্ত, তার ভিতরে জমাট বাঁধা অন্ধকার। মশালের আলোতে সে অন্ধকার সম্পূর্ণ দূর হচ্ছে না। রাহিল প্রবেশ করল সেই সুড়ঙ্গে। তারপর একসময় সে পৌঁছে গেল সেই গোপন কক্ষের দ্বারপ্রান্তে। রাহিল প্রবেশ করল সেই কক্ষে। মশাল তুলে ধরে সে দেখার চেষ্টা করল মিত্রাকে, কিন্তু মিত্রা কোথায়? হঠাৎ সে শুনতে পেল মিত্রার মৃদু কণ্ঠস্বর, সৈনিক, তুমি আমাকে নিতে এসেছ? যেন অনেক দূর থেকে ভেসে আসছে সেই কণ্ঠস্বর। রাহিল তাকালো সেই শব্দের উৎস লক্ষ্য করে। মন্দির কাঠামোর বিশাল স্তম্ভ যেখানে মাটিতে প্রথিত, তার আড়ালে জমাট বাঁধা অন্ধকার থেকে ভেসে এসছে সেই নারী কণ্ঠ। রাহিল মশাল উঁচিয়ে এগোলো সেদিকে। স্তম্ভের আড়াল থেকে অন্ধকার সরে গেল। রাহিল সেখানে দেখতে পেল মিত্রাবিন্দাকে, কিন্তু তাকে দেখেই সে চমকে উঠল। মাটিতে পড়ে আছে বিবস্ত্র মিত্রাবিন্দা। রক্তস্রোত বইছে তার উন্মুক্ত জনিবে। সারা দেহতে তার আঁচড় কামড়ের চিহ্ন। কেউ যেন ফালা ফালা করেছে তার শরীরটাকে। রাহিলকে দেখে এই অবস্থাতেও হাসি ফুটল তার ঠোঁটের কোণে। সে বলল, আমি তোমার জন্য যে প্রতীক্ষা করে আছি। রাহিল ঝুঁকে পড়ল তার উপর। তারপর এক হাতে তার মাথাটা তুলে নিয়ে আর্তনাদ করে উঠল, কৃষ্ণবানরের দল এখানেও এসে পৌঁছালো। মিত্রা বলল, কৃষ্ণবানর নয়, অনুদেব। অনুদেব? কিভাবে সে তোমার সন্ধান পেল? চিৎকার করে উঠল রাহিল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে মিত্রাবিন্দার, কাঁপছে সে। তবু সে বিষণ্ণ হয়ে সে হাঁপাতে হাঁপাতে বলল, এই অভিশপ্ত নারীদেহই আমাকে ধরিয়ে দিল। রজস্বলা নারীর রক্তবিন্দু অনুসরণ করে সে পৌঁছে গেল আমার কাছে। একথা বলার পর সে রাহিলের গলা আলিঙ্গন করে আর্তনাদ করে উঠে বলল, তোমার জন্যে আমি নিজেকে সমর্পণ করিনি অনুদেবের কাছে। আমার অক্ষত জনিতে শূল ঢুকিয়ে আঘাত করেছে অনুদেব। আমাকে ছেড়ে যেও না তুমি। রাহিল তার দেহ আলিঙ্গন করে বলে উঠল, তুমি শান্ত হও, আমি তোমাকে ছেড়ে যাব না কোথাও। ঠিক এই সময় একটা প্রচণ্ড শব্দ হলো স্তম্ভর গায়ে। সেখানে ধাক্কা খেয়ে কিছুটা তফাতে ছিটকে পড়ল অনুদেবের শূল। রাহিল চমকে উঠে দেখল কক্ষের অপর এক কোণ থেকে উঁকি দিচ্ছে অনুদেবের হিংস্র মুখ। রাহিল সঙ্গে সঙ্গে মিত্রাবিন্দার মাথাটা নামিয়ে রেখে এক লাফে সেই শূলটা তুলে নিয়ে উঠে দাঁড়ালো। তার শূল লক্ষ্যভ্রষ্ট হয়েছে দেখে অনুদেব কক্ষ ত্যাগ করে ছুটলেন বাইরের দিকে। তাকে অনুসরণ করল রাহিল। অনুদেব সুড়ঙ্গ ছেড়ে বাইরে বেরিয়ে ছুটলেন মন্দিরের পশ্চাৎভাগের সোপান শ্রেণী বেয়ে ওপরে ওঠার জন্য। কিন্তু ইতিমধ্যে লড়াই শুরু হয়ে গেছে রাহিলের সেনা আর মন্দির রক্ষী বাহিনীর মধ্যে। সোপান শ্রেণীর মুখে রাহিলকে বাধাদান করতে এলো প্রকটাক্ষ। রাহিল শূলের আঘাত হানল তার মাথা লক্ষ্য করে।
তার একটা চোখ কোটর থেকে ছিটকে বাইরে বেরিয়ে এলো মাটিতে। তারপর সে নিজেও। মন্দির প্রাঙ্গণে উঠেই তার এক হাতে ধরা রণশঙ্খ বাজাতে বাজাতে ছুটতে লাগলেন অনুদেব, আর তার পিছনে ধাবমান রাহিল। শঙ্খনাদ, যুযুদ্ধান, দুই পক্ষের অস্ত্রধ্বনি, আর্তনাদ ও আতঙ্কিত সুরসুন্দরীদের ক্রন্দনধ্বনিতে সম্মিলিত বীভৎস শব্দে ফালা ফালা হয়ে যেতে লাগলো অন্ধকার কাণ্ডারীয় মন্দির চত্বরে। একসময় অনুদেবের কাছাকাছি পৌঁছে গেল রাহিল। অনুদেব মন্দিরের অন্তঃপুরে আত্মগোপন করার জন্যে ছুটলেন তার প্রবেশপথের দিকে। রাহিলের চোখে ভেসে উঠল মিত্রাবিন্দার সেই রক্তস্নাত অবয়ব। দেহের সর্বশক্তি সঞ্চয় করে রাহিল সেই শূল নিক্ষেপ করল অনুদেবের দিকে। অনুদেবের আর মন্দিরে প্রবেশ করা হলো না। রাহিলের শূলের ভীষণ আঘাত অনুদেবের পিঠ ফুঁড়ে বক্ষ ভেদ করে এমনভাবে এক দণ্ডায়মান নগ্নিকা মূর্তির সাথে গেঁথে দিল যেন সেটা কোনো সঙ্গমরত যুগল মূর্তি। অনুদেবের প্রাণহীন দেহটা আটকে রইল সেই নারী মূর্তির সঙ্গে। কাল রাত্রিতে সবার অলক্ষ্যে দাঁড়িয়ে হয়তো কোনো যোগী পুরুষ হাসল এ দৃশ্য দেখে, ফলে গেল তার অভিশাপ। রাহিল এরপর দেখতে পেল মাহবা আর চিত্রবানকে। মন্দিরের ভিতর থেকে বাইরে এসে দাঁড়ালেন তারা। এক ঝলক শূলবিদ্ধ অনুদেবকে দেখে নিয়ে চিত্রবান বললেন, কাজ সাঙ্গ হয়েছে, এবার মন্দির চত্বর ত্যাগ করতে হবে। ওই শুনুন, অরণ্যের দিক থেকে শঙ্খনাদ শুরু হয়েছে। অনুদেব শঙ্খ বাজিয়ে তাদেরকে বিপদ সংকেত করেছেন। আর কিছু সময়ের মধ্যেই হয়তো সৈন্যবাহিনী উপস্থিত হবে এখানে। মিত্রাবিন্দা কোথায়? রাহিল সঙ্গে সঙ্গে বলল, তাকে উপরে আনার জন্য আপনাদের সাহায্যের প্রয়োজন, আসুন আমার সঙ্গে। এই বলে সে ছুটল ভূগর্ভস্থ সেই কক্ষের দিকে। তাকে অনুসরণ করলেন চিত্রবান আর মাহবা। রাহিলরা পৌঁছে গেল সেই কক্ষে। মিত্রাবিন্দার অবস্থা দেখে শিউরে উঠলেন চিত্রবান, বলে উঠলেন, এখানেও হানা দিয়েছিল কৃষ্ণবানর? রাহিল জবাব দিল, না, তার চেয়েও ভয়ঙ্কর অনুদেব, তারই শূলের আঘাত। রাহিল মিত্রাবিন্দার মাথাটা কোলে তুলে নিয়ে বলল, চোখ খোলো মিত্রা, আমি তোমাকে নিতে এসেছি। এবার অনেক দূর চলে যাব আমরা। মিত্রা চোখ মেলল। রাহিলের দিকে তাকিয়ে আবছা হাসি ফুটে উঠল তার মুখে। সে বিড়বিড় করে বলে উঠল, তোমাকে নিয়ে ঘরে ফিরে যাব আমি, আমার দেশে ফিরে যাব সোমনাথ নগরীতে। সেখানে বিশাল মন্দির, বাগিচা, কত প্রদীপ, ঘণ্টা, সেই ঘণ্টার ধ্বনি শুনতে পাচ্ছি আমি। আমাদের সে ডাকছে, চলো, ফিরে চলো। কথাগুলো বলার পর ধীরে ধীরে মুদে এলো তার চোখের পাতা। তার চোখের কোলবে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল সৈনিকের বাহুতে। স্থির হয়ে গেল মিত্রার দেহ। মিত্রাবিন্দার দেহটা ধরাধরি করে যখন সুড়ঙ্গের বাইরে মন্দিরের নিচের প্রাঙ্গণে আনা হলো, তখন যুদ্ধ শেষ হয়ে গেছে রাহিলের সৈনিকদের। তাদের অস্ত্রাঘাতে মন্দির রক্ষী বাহিনীর আর একজনও জীবিত নেই। সুরসুন্দরীদের নিয়ে মন্দির ত্যাগ করার জন্যে তাদের সঙ্গী করে নিচের প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছে সবাই। হাতে আর সময় নেই। মহাসৈন্যধ্যক্ষ সৈন্যবাহিনীরা অগ্রসর হচ্ছে মন্দিরের দিকে। তাদের মশালের আলোতে লাল হয়ে গেছে বনভূমির আকাশ। তাদের রণভেরীর শব্দ রাত্রির নিস্তব্ধতা বিদীর্ণ করে ক্রমশ এগিয়ে আসছে। রাহিলের জন্যই প্রতীক্ষা করছিল তার সেনারা। তাকে দেখতে পেয়েই মশাল হাতে এগিয়ে এসে বৃত্ত রচনা করে ঘিরে দাঁড়ালো সৈনিক ও সুরসুন্দরীরা। সেই বৃত্তের মাঝখানে মিত্রাবিন্দার দেহ কোলে নিয়ে পাথরের মূর্তির মতো বসে আছে রাহিল। মাথা নত করে তাদের দিকে চেয়ে রইল সকলে। দূরের মশালের আলো, রণদামামার শব্দ ক্রমশ এগিয়ে আসছে। একসময় এক প্রবীণ সৈনিক রাহিলের উদ্দেশ্যে বলল, উঠে পড়ুন সৈন্যাধ্যক্ষ, আর দেরি হলে আমরা কেউ প্রাণে বাঁচব না। এ মন্দির ত্যাগ করতে হবে। রাহিল তার দিকে তাকালো, তারপর বলল, তোমরা চলে যাও, আমি এই মন্দিরেই থাকব। তার কথা শুনে কি বলবে বুঝতে না পেরে দাঁড়িয়ে রইল তার সৈনিকরা। অরণ্যের আড়াল থেকে এবার বাইরে বেরোতে শুরু করেছে মশালের আলো। বিরাট সৈন্যদল ধেয়ে আসছে মন্দিরের দিকে। রাহিলের চোখ পড়ল সেদিকে। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারল রাহিল। সে সেই প্রবীণ সৈনিকের দিকে তাকিয়ে বলল, আপনারা যাত্রা শুরু করুন। এই হতভাগ্য নারীদের আপনারা নিরাপদে গন্তব্যে পৌঁছে দিন। সম্ভব হলে তাদের ঘরে পৌঁছে দেবেন। সৈন্যাধ্যক্ষ হিসেবে এটাই আমার শেষ আদেশ। এ আদেশ পালন করুন।
রাহিলের কথা শুনে মাথা ঝুঁকিয়ে তাকে সম্ভাষণ জানালো সৈনিকরা। তারপর মশাল নিভিয়ে কাণ্ডরীয় মন্দির ত্যাগ করে এগোলো অন্য প্রান্তের জঙ্গল অভিমুখে। সে জায়গাতে শুধু দাঁড়িয়ে রইলেন চিত্রবান আর মাহবা। রাহিল এবার তাদের উদ্দেশ্যে বলল, এ মন্দিরে আপনারা আমাদের স্থান দিন, যেখানে আর কেউ কোনোদিনও স্পর্শ করতে পারবে না মিত্রাবিন্দার শরীর। সে যে এখনও অক্ষত জনি, আমি তাকে ছেড়ে যাব না বলে কথা দিয়েছি। আমরা দুজন আদি অনন্তকাল একসঙ্গে থাকব। আপনারা আশ্রয় দিন আমাদের। তার কথা শোনার পর কিছুক্ষণ নিশ্চুপ থেকে চিত্রবান বললেন, হ্যাঁ, এই মন্দিরেই স্থান পাবেন আপনারা। এই কাণ্ডারীয় মন্দিরের সঙ্গে আমাদের মতো আপনারাও যে মিশে গেলেন, আসুন আমার সঙ্গে। নিচ থেকে মন্দির প্রাঙ্গণে উঠে এলেন দুই ভাস্কর। মন্দির চত্বর বেয়ে তারা এগোলেন মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য। মিত্রার দেহ কোলে নিয়ে তাদের অনুসরণ করছে রাহিল। প্রাঙ্গণের কোনো কোনো অংশে তখনও মশালের আলো জ্বলছে। সেই আলোতে মন্দির গাত্রে, স্তম্ভ গাত্রে আধো অন্ধকারে দাঁড়িয়ে আছে সুরসুন্দরীদের মূর্তি। তারা বিষণ্ণভাবে তাকিয়ে আছে রাহিল আর মিত্রাবিন্দার দিকে। চত্বর অতিক্রম করে মন্দিরে প্রবেশ করল রাহিলরা। তারপর সোপান শ্রেণী বেয়ে একসময় তারা পৌঁছে গেল মন্দির শীর্ষের সেই বহির অলিন্দে, যেখানে মাথার ওপরের তাকে অন্ধকারে দাঁড়িয়ে আছে সেই একাকী নারী মূর্তি আর এক মিত্রাবিন্দা। রাহিলের একবার মনে হলো ওপর থেকে দুফোঁটা জল এসে যেন পড়ল তার গায়ে। পাথরের গায়ে জমে থাকা জলকণা, নাকি তা সেই নারী মূর্তির অশ্রুবিন্দু? মিত্রাবিন্দার দেহটাকে ধরাধরি করে তার উল্টো দিকের তাকে তোলা হলো। এর কিছুক্ষণের মধ্যে তারা পৌঁছে গেল সেই গোপন কক্ষে। একটা মশাল জ্বাললেন মাহবা। চিত্রবান রাহিলকে বললেন, এ কক্ষে যুগ যুগ ধরে থাকতে পারবেন আপনারা। বাইরের প্রবেশপথ বন্ধ করে দিলে সৈনিকরা আর কোনোদিনও খুঁজে পাবে না এ কক্ষ। আর আপনাদের কাছেই আমরা সমর্পণ করলাম আমাদের সম্পদ, ওই ফলককে, যাতে ভবিষ্যতের মানুষের জন্য লেখা রইল সেই সব মানুষের নাম যারা রচনা করল এই আশ্চর্য সুন্দর মন্দির, অথচ কাণ্ডারীয় মন্দিরের পাথর শুষে নিল যাদের জীবন। রাহিল স্মিত হাসল তাদের কথা শুনে। তারপর ধীরে ধীরে অতি যত্নে নামিয়ে রাখল মিত্রাবিন্দাকে। মিত্রার ঠোঁটের কোণে তখন যেন ফুটে উঠেছে এক আবছা হাসি। এক অদ্ভুত স্বর্গীয় প্রশস্তি যেন ফুটে উঠেছে তার মুখমণ্ডলে। রাহিলের নিশ্চিন্ত আশ্রয়ে ঘুমাচ্ছে সুরসুন্দরী মিত্রাবিন্দা। রাহিল চেয়ে রইল প্রেয়সীর মুখের দিকে। ফিরে যাওয়ার আগে একটা কাজ বাকি ছিল ভাস্করদের। চিত্রবান সেই ফলকে একটা নাম খোদাই করলেন, রাহিল। কাজ শেষ করে সেই কক্ষ ত্যাগ করলেন তারা। সুড়ঙ্গের মুখ চিরদিনের জন্য বন্ধ করে নিচে নেমে অন্ধকার মন্দির প্রাঙ্গণে হারিয়ে গেলেন চিত্রবান আর মাহবা। এর কিছুক্ষণের মধ্যেই কাণ্ডারীয় মন্দিরের দখল নিল চান্দেলরাজ বিদ্যাধরের সেনাদল। মশালের আলোতে মন্দির চত্বরে কোনো জীবিত প্রাণীকে তারা খুঁজে পেল না। মন্দির শীর্ষের অন্ধকার কক্ষে তখন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে সৈনিক রাহিল আর সুরসুন্দরী মিত্রাবিন্দা। আশা করি আজকের গল্প খুব ভালো লেগেছে। গল্প ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আরও গল্প শুনতে চান তাহলে চ্যানেলের প্লেলিস্ট ভিজিট করতে পারেন। এরকম অনেক গল্প সেখানে পাবেন।